لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. إن الله وملائكته يصلون على النبي يا তারা কি তারা মানুষ না? তারা মানুষ না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির লাশ জানাজায় খাটে করে নিয়ে যাচ্ছে, তিনি বসা থেকে উঠে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো বিজাতি, সে তো ইহুদি, আপনি দাঁড়ালেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইসাত নাফসান, বুঝলাম সে ইহুদি, সে কি একজন মানুষ নয়? সুবহানাল্লাহ, আমাদের নবীজি তিনি মানুষের নবী ছিলেন, ঠিক নয় কি? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য তিনি কি ছিলেন? রহমত ছিলেন। প্রিয় ভাইয়েরা, তো মিয়ানমারের এই শিশুরা কি মানুষ না? ওই নারীরা কি, মা বোনরা কি মানুষ না? সেখানকার আবাল বৃদ্ধ বনিতা, এইসব অসহায় বনি আদম, এরা কি মানুষ না? প্রিয় ভাইয়েরা, ওদেরকে কিভাবে হত্যা করছে? আজকে যদি তাদের জন্য আমরা একটু দোয়া না করি, মনে হয় আল্লাহর কাছে আমরা দায়ী থাকব। আল্লাহ তাআলা মিয়ানমারের ওই নিষ্পাপ শিশুগুলিকে আল্লাহ আপনি রক্ষা করুন। ওই নিরপরাধ মুসলিম যারা আমাদেরই মানব জাতির এক একজন সম্মানিত সদস্যা, আমাদের সেই ভাইগুলিকে, সেই বোনগুলিকে যারা খুন করছে, আল্লাহ আপনার আকাশ থেকে হাজার কোটি টন লানত, অভিশাপ আপনি বর্ষণ করুন। পৃথিবীতে কোনো জালিম কখনো নিস্তার পায়নি, কখনো নিস্তার পায়নি। ফেরাউনকে নিস্তার পেয়েছিল? পায়নি। মরার সময় যখন মরেছিল, তখন নিজে মরেনি, লক্ষ লক্ষ তার দলবল সহ মরে গিয়েছিল, কেউ রক্ষা করতে পারেনি। কোনো জালিমের কোনো নিস্তার পৃথিবীতে হয় না। জালিমের ঘরে বাতি দেওয়ার কেউ থাকে না। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। আল্লাহ বলেন, ওই জালিমের ঘরবাড়িগুলি দেখো, নির্জন পড়ে আছে, মানব শূন্য অবস্থায় পড়ে আছে। জালিমের ধ্বংসের পরে তেমন কোনো বংশধর সেখানে বসবাস করেনি। আটলান্টিক মহাসাগর
পৃথিবীর এক বিশাল মহাসাগর, ঠিক নয় কি? এটা ছিল আটলান্টাস মহাদেশ। এই মহাসাগর জুড়ে একটা মহাদেশ ছিল বিরাট। সেই মহাদেশের অধিবাসীরা জালিম ছিল। আল্লাহ তাআলা এক অর্ডারে এক আটলান্টাস মহাদেশকে আটলান্টিক মহাসাগর বানিয়ে দিলেন। তিনি কি না পারেন? ফ্রান্সের পম্পেই নগরীর মানুষেরা অনেক বড় জালিম ছিল, জুলুম অত্যাচার করত, মানুষকে খুন করত, সারাদিন মদ নাচ গান পাপাচার নিয়ে মদমত্ত থাকত। এক রাতে আল্লাহ তাআলা আগ্নেয়গিরির লাভা দিয়ে, তরল গলিত পাথর দিয়ে গোটা শহরবাসী যখন জুলুম অত্যাচার নাচ গানে ব্যস্ত, সেই ফ্রান্সের পম্পেই নগরীকে 2 কিলোমিটার লাভার নিচে দাফন করে দিয়েছিলেন। ইতিহাসের মানচিত্র থেকে পম্পেই নগরী হারিয়ে গেল। মাত্র কিছু বছর আগে একজন ইঞ্জিনিয়ার ওই পম্পেই নগরী 2 কিলোমিটার খনন করে তার নিচ থেকে ওই বিল্ডিংগুলি, সেই মানুষগুলি ইন্টারনেটে দেখবেন পাথর হয়ে আছে, যে যেমনি ছিল অমনে পাথর হয়ে আছে। নারী পুরুষ এই জালিমগুলি অমনে মরে আছে। এখন দেখা যায় পম্পেই নগরী 2 কিলোমিটার লাভার নিচে দাফন হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, জালিমরা কখনো রক্ষা পায় না। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবিয়ানকালিবুন, যারাই জুলুম করবে জানবে অচিরেই কত ভয়াবহ পরিণতিতে তার শেষ জীবন অবসান ঘটবে, জীবনের উপসংহার ঘটবে। সে শীঘ্রই জানতে পারবে পৃথিবীর কোন জালিম নিস্তার পায় নাই। গ্রামে গঞ্জে দেখবেন একগুলি লোক জুলুম করে, সন্ত্রাস করে, ঠিক না? সন্ত্রাস এই কদিন পরে দেখা যায় ক্রস ফায়ারে নাই, শুনেন না? যার ভয়ে গোটা গ্রামের মানুষ থরথর করে কাঁপে, হঠাৎ করে একদিন শুনলেন কি ক্রস ফায়ারে না? এরকম শুনেন কি না? কারণ জালিমের কোনো নিস্তার নাই। আল্লাহ তাআলা হলেন হকের হাকিম, কায়েমান বিল কিসত। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ কাফেরকে সাহায্য করেন। বেঈমান হও, মুশরিক হও, মূর্তি পূজারী হও, কাফের হও, তুমি যত বড় আল্লাহদ্রোহী হও, কিন্তু যদি আমার সৃষ্টির প্রতি ইনসাফ করো আমি তোমাকে সহায়তা দেব। ইন্নাল্লাহা ইয়ানসুরুদ দাওলাতাল কাফিরা ইন কানাত আদিলা। কাফেররা যদি ইনসাফ করে, অর্থাৎ সৃষ্টির প্রতি জুলুম না করে, আল্লাহ তাআলা সেই কাফেরকেও সাহায্য করেন। কিন্তু যদি কেউ জুলুম করে, সে মুসলমান হলেও আল্লাহ তাকে নিস্তার দেন না, কারণ জালিমের কোনো রেহাই আল্লাহর পৃথিবীতে নাই। এই জন্য জুলুম করা যায় না। অত্যাচারী জমিদারদের, কত জমিদার বাড়ি বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ করার জন্য যখন যাই, বিশাল বিশাল জমিদার বাড়ি, 16 আনা জমিদার, 8 আনা জমিদার, 7 কানি জমিদার, কত জমিদার বাড়ি দেখলাম। জমিদার বাড়ির কেউই নাই, চামচিকা উড়ে শিয়াল বসবাস করে। আল্লাহ যে বলেছেন ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। যেই জুলুম করবে পৃথিবীতে তার ঘরে বাতি দেওয়ার লোক আল্লাহ রাখবেন না, বংশ ছাড়া করে দিবেন, তাকে নির্বংশ করে দেবেন। আবু জাহেলের মতো জালিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেন অত্যাচার নাই যা সে করে নাই। আজকে তার বাড়িতে বাতি দেওয়ার কেউ নেই। তার বাড়িতে এখন হাজী সাহেবদের টয়লেট, সারা পৃথিবীর হাজিরা গিয়ে বাথরুম সারে আবু জাহেলের বাড়িতে। আল্লাহু আকবার! জালিমের পরিণতি কত ভয়াবহ। আরেক জালিম ফেরাউন তার স্ত্রীকে পর্যন্ত 2 হাতে এত লম্বা লম্বা পেরেক মেরে হত্যা করেছিল। 2 হাতে পেরেক, আসিয়াকে পেরেক মেরেছিল, 2 পায়ে পেরেক মেরেছিল, বুকে পেরেক মেরেছিল,
আসিয়ার কন্যা মা শ্বেতাকে 2 হাতে 2 পায়ে পেরেক মেরে নির্যাতন করে তারপরে তামা আগুনের উপর তামা গলিয়ে গলিত তামার মধ্যে আসিয়ার মা শ্বেতা মার কন্যাকে ফেলে দিয়েছিল। কত বড় উৎপীড়ক সেই ফেরাউন! আল্লাহ তাআলা সেই ফেরাউনকে শুটকি বানিয়ে মিশরের পিরামিডে রেখে দিয়েছে। তুই যে কত বড় জালিম ছিলি, হ্যাঁ, তোর লাশ পচাবো না, পৃথিবীর মানুষ তোর থেকে যাতে শিক্ষা নেয়, কেউ যাতে জুলুম না করে, এই জন্য তোকে আমি শুটকি বানিয়ে রেখে দিলাম। কেউ কি এরকম শুটকি হইতে চান? আল্লাহ মাফ করুন। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। মিয়ানমারের ওই জালিম, ওই হিংস্র হায়না, আমি বলবো না যে মুসলমান মারতেছ, তুমি আশরাফুল মাখলুকাত মানুষকে খুন করতেছ। তুমি মানুষের খুনি, তোমার নিস্তার হবে না ইনশাআল্লাহ। হয় মানুষ দিয়ে, না হয় আকাশের অভিশাপ গজব দিয়ে আল্লাহ তাআলা একদিন তোমাকে এমন শাস্তি দেবেন, তুমি ইতিহাস হয়ে থাকবে। সেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার ইতিহাস হয়ে আছে না? হিটলার শেষ জুলুম করতে করতে নিজের বুকে নিজে পিস্তল দিয়ে গুলি করে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে না? প্রিয় ভাইয়েরা, কোনো জালিমের নিস্তার নাই। যাই হোক, মিয়ানমারের নিষ্পাপ শিশুরা, ওই নিরপরাধ মা বোনেরা, ওই বৃদ্ধ বৃদ্ধারা যাদের লাশ দেখলে আর ভিতরে চর্বি গলে যায়, হৃদয়টা গলে যায়, লবণের মতো গলে যায় দুঃখে। আল্লাহ, যখন কেউই নেই সাহায্যকারী, তখন তুমি তো সাহায্যকারী। আল্লাহ, ওই নিরপরাধ মানুষগুলিকে তুমি সাহায্য করো। আল্লাহ, জালিমকে নিপাত করো। এক নূহ আলাইহিস সালামের একজনের দোয়া, আর কিচ্ছু নাই। তার কোনো অস্ত্র ছিল না, সৈন্য বল ছিল না, ধনবল ছিল না, জনবল ছিল না। একটা দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জমিনে চলাফেরা করার মতো একটা কাফেরও তুমি আর বাকি রাখো না। 950 বছর বুঝাইলাম, বুঝলো না। আল্লাহ তাআলা এগুলো নিপাত করে দাও। এক দোয়ার কারণে আকাশ থেকে বন্যার পানির মতো পানি ঝরতে শুরু করলো। মাটির গভীর থেকে চুনা দিয়ে, ফাটল দিয়ে, কূপ দিয়ে সব পানির বেরিয়ে আসার উৎস দিয়ে ভয়াবহ পানির উচ্ছরণ শুরু হলো। সারা বিশ্বের এক বিশাল অঞ্চল মহাপ্লাবনে এমন উদ্ভাসিত হলো, পাহাড় পর্যন্ত তলিয়ে গেল প্লাবনের নিচে। সেই বেঈমানরা একটাও বাঁচল না। নবীর পুত্র কেনান, সে কেনানও বেঈমান ছিল, সেও বাঁচল না। একজন অসহায় মানুষের দোয়া, একটা দোয়া কি না করতে পারে? ও মুসলমান, কিছু নাই তোমার কাছে, সম্পদ নাই তোমার কাছে, কোনো ধনবল নাই, জনবল নাই, আন্তর্জাতিক পাওয়ার নাই, অসহায় মুসলমান, কিচ্ছু নাই। শেষ প্রহরে নিজম রাতের দোয়াটাও কি নাই তোমার কাছে? অবশ্যই শেষ রাতের চোখের পানি ফেলে 2-4টা দোয়াও কি করতে পারো না? অবশ্যই পারো না? অনেক সময় হাদিসে রয়েছে, আকাশ থেকে মহা বিপদ নামতেছিল, ওই সময়ে যার উপরে বিপদটা আসতেছিল সে একটা দোয়া করলো। দোয়াটা গিয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো ওই বিপদটাকে আক্রমণ করলো। ফায়াতালিজানি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া আর ওই বিপদে যুদ্ধ চলবে কিয়ামত পর্যন্ত, ওই বিপদ নামতে পারবে না তার উপরে। মুসলমান ভাইরা, আমরা মুসলিম, জীবন, সম্পদ, জান, মাল, প্রতিটি সেকেন্ড আল্লাহকে দিয়ে দিয়েছি, জীবনের প্রতিটি মিনিট আল্লাহকে দিয়ে দিয়েছি, জীবনের প্রতিটি ঘন্টা আল্লাহকে দিয়েছি, জীবনের প্রতিটি দিন রাত, প্রতিটি সপ্তাহ, মাস, বছর, গোটা জীবনটা কাকে দিয়েছি? কথাটা কেমন লাগে? কাকে দিয়েছি?
সূরা আল-আনামের 176 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার সমস্ত ইবাদত বন্দেগী, আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, জীবন মরণ কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব। আমি আমার সামান্য 1 টাকার পুঁজি আল্লাহকে দিয়েছি, তিনি 1 টাকার পুঁজি দিয়ে আমাকে অনন্তকালের অনন্ত অসীম ধনরত্ন আমাকে দান করবেন। এত বড় সওদাগর তিনি, ব্যবসা আমার সাথে এমন ব্যবসা করেন, আমার সামান্য জীবন পুঁজির বিনিময়ে অনন্ত অসীম কালের সুখ শান্তি তিনি আমাকে দান করবেন বলে ওয়াদা করেছেন। প্রত্যেককে এরকম ওয়াদা করেছেন না ও ভাইয়েরা, ঠিক না? সর্বনিম্ন জান্নাতি হলে, সবার পরে যদি আপনি জান্নাতে যান, তাহলে 10টা পৃথিবী লাভ করবেন। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। এখন কতটুকুর মালিক আপনি? বাঞ্ছারামপুরের কতটুক জমির মালিক? আল্লাহু আকবার। কয়েকশো কানির মালিক হলে পা যেমন মাটিতে লাগে না, এত গৌরব আসে মনে। এই লোকটা যদি সারা পৃথিবীর মালিক হয়, আল্লাহু আকবার, এই লোকটা যদি এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সম্রাট হয়, হায় রে, তাকে দেখার জন্য সারা পৃথিবীর মানুষ দৌড়তো না? ও ভাইয়েরা, মৃত্যুর পরে 1 জাররা ঈমান যার অন্তরে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলল আমার অন্তরে, আমার জীবনে সমস্ত ভালোবাসা আল্লাহকে দিলাম, আর কাউকে নয়, সমস্ত বিনয় আল্লাহকে দিলাম, আর কাউকে নয়, সত্য মাবুদ রূপে আল্লাহকে মানলাম, আর কাউকে নয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাণী যে মুখে উচ্চারণ করলো, অন্তরে যদি 1 জাররা পরিমাণ ঈমান থাকে, জাহান্নামে গেলেও তাকে মুক্ত করে আনা হবে। আল্লাহু আকবার। ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান। পৃথিবীর সবচেয়ে বড় ধনীকে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে মরলে 10 পৃথিবীর মালিক। বর্তমান পৃথিবীতে বড় ধনীর নাম কি? বিল গেটস। মাশাআল্লাহ, ধনীর নাম জানে? হ্যাঁ, ধনীর নাম জানা আছে। যদি বলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মেয়ে কয়জন, কার নাম কি? হ্যাঁ, ক্রিকেট খেলোয়াড়, কে স্পিনার, কে ফাস্ট বোলার, নাম শুদ্ধ বলতে পারবে, কে অলরাউন্ডার, সব জানা আছে, ঠিক না? কিন্তু যাদের নাম জানলে জান্নাতে একটু জায়গা পাওয়া যাবে, তাদের নাম জানি না। জানা উচিত না? ও মুসলমান ভাইরা, ঈমানের 1 জাররা নিয়ে মরতে পারলে 10টি পৃথিবী লাভ করবে। 10 পৃথিবী, আল্লাহু আকবার। 10টা পৃথিবীর রাজা মহারাজা আপনি। তাহলে বিল গেটস বড় ধনী না বাংলাদেশের একজন রিকশা চালক লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক পেয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার তৌফিক পেয়েছে? বিল গেটস বড় ধনী না কালেমা পড়া রিকশাওয়ালাটা বড় ধনী? কে বড় ধনী বলেন? আমাদের এক একজন রিকশাওয়ালা ওই রকম 1000 কোটি বিল গেটসের চেয়ে আরো বড়। কারণ বিল গেটস গোটা আমেরিকারও মালিক না, ইউরোপেরও মালিক না, এশিয়া মহাদেশেরও মালিক না। আর আমাদের রিকশাওয়ালা ঈমান নিয়ে মরতে পারলে কমপক্ষে 10 খান পৃথিবী তার হাতের মুঠে। আল্লাহু আকবার। লাকাদ দুনিয়া ওয়া আশরাতু আমসালাহা। দুনিয়াতে প্রতি বছরে 7 লক্ষ 8 লক্ষ লোক আত্মহত্যা করে। এখন কই আত্মহত্যা করে কেন? ভবিষ্যৎ নাই, এই জন্য মরে যায়। মরার পরে কি কিছু নেই। কিন্তু যদি বলা হয় এই দিকে আসো, তুমি মরার পরে দুনিয়াতে খেতে পাও না, দুনিয়াতে একটা সাইকেলও নাই, মাইলকে মাইল হেঁটে হেঁটে কষ্ট করে যেতে হয়, শীতকালে একটু শীতের বস্ত্র নাই, সারা রাত থরথর করে কাঁপো,
মুখে অন্ন দেওয়ার মতো একটু অন্ন নাই, 2 দিন 3 দিনে 1 মুঠি খাবার তোমার জীবনে নসিব হয়। এত কষ্ট করো, এত কষ্ট তুমি করো, কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে পারো, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর তুমি মালিক। আল্লাহু আকবার। এত বড় স্বপ্ন অভিলাষ যার সামনে, সে না খাইলে তো বাঁচি থাকবো আনন্দের ছোটে, ঠিক না? আত্মহত্যা করবে কেন? কোনো মতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাইতে পারলেই কাজ। কিসের বিল গেটস আর কিসের প্রেসিডেন্ট আর কিসের কি, ঠিক না? কিসের মার্কিন প্রেসিডেন্ট, ইউরোপের প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, সবগুলি আমাদের পায়ের নিচে, আলহামদুলিল্লাহ। এত বড় ধনী মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান যদি একটি লোহার গোল্লায় পরিণত হয়, 7 আসমান 7 জমিন যদি একটা লোহার পিণ্ডে পরিণত হয়, লোহার ফুটবলে পরিণত হয়, সেই লোহার বলের ভিতরে তুমি আটকা পড়ে গেছো, বাঁচার কোনো উপায় নাই। ওই লোহার পিণ্ডের ভিতরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দাও, মহাবিশ্বের সমান ওই লোহার গোল্লাটা বিস্ফোরণ হয়ে তুমি বেরিয়ে আসবা। ও ভাইরা, এখন আপনারা একটা প্রশ্ন মনে মনে ভাববেন যে মুসলমানগুলিরে কেন এত মারে? হ্যাঁ, মুসলমানগুলিরে মারতেছে, কোনো কাফের তো মরে না, খালি মুসলমান মরতেছে সবখানে, ঠিক না? ও ভাইরা, মুসলমান মরবে না তো কে মরবে? এক ডাক্তারের কাছে 2 রোগী গেছে। কয় রোগী? ডাক্তার বড় বিজ্ঞ, বিশাল বড় অভিজ্ঞ ডাক্তার। 2 রোগীর এক রোগীকে ডাক্তার বললেন তুমি চলে যাও, আত্মীয়দেরকে বললেন যা খাইতে চায় ওনাকে খাওয়ান। কোনো ওষুধ দিল না, কোনো পরীক্ষা নিরীক্ষা দিল না, কোনো কিছুই বলল না, বলল যা খেতে চায় খাওয়াও, যত আনন্দ করতে চায় আনন্দ করতে দাও, যা দেখতে চায় তা দেখতে দাও, জীবনের যত আশা সব তার পূরণ করে দাও, তার কোনো চিকিৎসা লাগবে না। এই কথা শুনে ওই রোগীর মা, তার স্ত্রী, তার ছেলে মেয়ে সবাই কাঁদতে কাঁদতে তারা নিয়ে বিদায় হলো। ব্যাপারটা কি, কাঁদলো কেন? ডাক্তার তো কোনো খারাপ কিছু বলে নাই, তারা কি বুঝি কাঁদলো? কি বুঝছে? যে এটা চিকিৎসার যোগ্য না, এটার কোনো অপারেশনে কাজ হবে না, কোনো তিতা ওষুধে কাজ হবে না, কোনো হাই অ্যান্টিবায়োটিকেও কাজ হবে না, এটা যা খাইতে চাই খাওয়াই দাও, এটা চিকিৎসার অযোগ্য। দুনিয়ার যত বেঈমান সব চিকিৎসার অযোগ্য, ঠিক না? চিকিৎসার অযোগ্য। আল্লাহ কয়ে দিছে যা খাতে চাস খাইয়া লও, কুলু ওয়াতামাত্তাউ কলিলা, সামান্য টাইম আছে। তোর যে ক্যান্সারে ধরছে, বেঈমানির ক্যান্সার, বেশি দিন টিকতি না, যা খাওয়ার আছে খাইয়া লও, তোর চিকিৎসা নাই, ঠিক না? তোরা একটা ইঞ্জেকশনও দিতাম না, দিয়ে লাভ নাই, তোর পেটও কাটতাম না, ওপেন হার্ট সার্জারিও করতাম না, তোর ঠ্যাংও অপারেশন করতাম না, তোর আঙ্গুলের মাথাও অপারেশন দরকার নাই, চিকিৎসার অযোগ্য। এইগুলো এক রোগী। আরেক রোগীরে ডাকি কইতেছে বসো, আত্মীয়দেরকে বলতেছে ওকে কখনো ইলিশ মাছ খাইতে দেবেন না, চিংড়ি মাছ নিষেধ, গরু গোস্ত নিষেধ, চর্বি আছে, ফ্যাট আছে, এমন কোনো খাবার খাইতে দেবেন না। আর ব্লাড টেস্ট করবেন, ইউরিন টেস্ট করবেন, ইসিজি করবেন, এই করবেন সেই করবেন, 8-10 দিছে টেস্ট। 1 মাস পরে আমার কাছে নিয়ে আসবেন, না দাবি দিয়ে অপারেশন করব। তার আত্মীয়রা হাসতে হাসতে রুগী নিয়ে বাড়ি যেতে আছে। ওরা একটা জিনিস বুঝছে, কি বুঝছে? এটা চিকিৎসা যোগ্য। আল্লাহু আকবার। এটা কি যোগ্য? চিকিৎসা যোগ্য। বর্তমান যুগে মুসলমানরা চিকিৎসা যোগ্য জাতি, এই জন্য অপারেশন চলছে মুসলমানদের উপর। হ্যাঁ, অপারেশনে কি সবাই বাঁচেনি, কেউ কেউ মরিও যায়, ঠিক না? মুসলমান মরলেও রাজার হাতি, বাঁচলেও
রাজার হাতি মরলে নিষ্পাপ করি আল্লাহ তাকে ওই মিয়ানমারের জালিমকে দিয়া, মিয়ানমারের ওই মুসলমান ভাই বোনগুলি হয়তো কিছু নামাজ কালামে ত্রুটি ছিল, হয়তো কিছু মদ পান করতো, গুনাহগাতা করতো, সিনেমা দেখতো, কিন্তু ভিতরে ইমানটা তার ঠিক ছিল। আল্লাহ কয়টার অপারেশন করবো, অপারেশন করি জান্নাতে পাঠিয়ে দিলাম যা। হ্যাঁ, লঘু দণ্ড দিয়া গুরুদণ্ড থেকে আল্লাহ বাঁচাইয়া দিল। পকেট মারদের কাছে শুনছি, আমি প্রায় জায়গাতে বলি এটা, কোনো পকেট মার যদি কোনো বাজারে পকেট কাটতে যায়, সাথে 15-20টা হেল্পার নিয়ে যায়, যে আমি ধরা পড়লে পাবলিকের হাতে দিবি না, খবরদার, গণপিটুনিতে শেষ হয়ে যাব, পাবলিক যাতে ধরতে না পারে। সে যেদিকে যায় ওই 10-15 জন তার পিছে পিছে ঘুরে, ধরা পড়ার সাথে সাথে ওরাই ওরে ঘেরাও করি ধরে, কেউ কলার চাবি ধরে, ছাড় ছিঁড়ি ফেলাইছে, কেউ ঘুষি মারতেছে, জোরে সোরে তোলে, আস্তে মারে, বুঝেন না, কেউ ধাক্কা মারতে আছে, কেউ চুল চাবি ধরছে, কি কিয়ামত। পাবলিক মজা মারতেছে, যা আজকে পকেট মারে 12:30 বাজবে। আসলে এই সব পকেট মারের লোক, ঠিক না? পকেট মারের লোকেরা পকেট মারকে কিছু মারধর করতে আছে, বন্ধুর মারধর, শত্রুর মারা মারতেছে না, বন্ধুর মারা মারতে আছে। কারণ ধরা পড়ে গেছে, কা তোর একটা দোষ হয়েছে, তুই এত কাঁচা কা ধরা পড়লি কা, এখন কিছু মার তোরে দিমু, কিছু মার দিয়ে, ছোট মার দিয়া গণমানুষের বাঁশের লাঠির মার, লোহার রডের বাড়ি, হ্যাঁ, গণধোলাই থেকে তোরে বাঁচাইতে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসলমানকে ছোটখাটো মার দিয়া জাহান্নামের বড় মার থেকে বাঁচাইতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, মুসলমানের কোনো লস নাই, হ্যাঁ, মুসলমানের কোনো লস নাই। আল্লাহু আকবার। তাই বলে জালিমের, আয-যালিম সাউতুল্লাহি ফি আরদিহি ইয়ান্তাকিমু বিহি সুম্মা ইয়ান্তাকিমু মিনহু, জালিম হলো আল্লাহর লাঠি, ওই লাঠি দিয়ে আল্লাহ অপরাধীকে মারে, শাস্তি দেয়, অপরাধীর শাস্তির পরে আবার ওই লাঠিরে আল্লাহ ধরে, তুই কে মারলি, পরে জালিমরে ধরবো, ঠিক কিনা? তো মুসলমান জালিম হইলেও মুসলমানকে আল্লাহ শাস্তি দেন গুনাহ মাফ করাইয়া, জাহান্নাম মাফ করাবার জন্য, জান্নাত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। ঈমান ঠিক রাখতে হবে ও ভাইয়েরা, শেষ জামানায় ঈমান লুট হয়ে যাবে, চতুর্দিকে ঈমান বাঁচাইতে হবে। ঈমান যদি চলে গেল হৃদয় থেকে, ফালা দুনিয়া লাহু ওয়ালা দীন ওয়ালা আখিরাহ, যার ঈমানটা হারাইলো তার দুনিয়াও নাই, তার দ্বীনও নাই, তার আখিরাতও নাই, তার পরিবার পরিজন নাই, তার সহায় সম্ভব নাই। দুনিয়াতে সর্বহারা থাকলে সেই হলো বড় সর্বহারা, তার মতো সর্বহারা আর কেউ নাই। বাংলাদেশে এক সময় একটা পার্টি আছিল, সর্বহারা পার্টি, বুঝেন না? এগুলি কিসের সর্বহারা? এদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সবই আছে, অনেকগুলির ঈমানও আছে। তোমরা কিসের সর্বহারা? আসল সর্বহারা হইল মহাদেশের প্রেসিডেন্ট, ঈমান নাই। এইটার মতো সর্বহারা পৃথিবীতে আর কেউ নাই। ওই যে ফেরাউন মরে সুটকি হয়ে আছে, তার মতো সর্বহারা আর কেউ নাই, ঠিক না বে ঠিক? সর্বহারা নতুন সংজ্ঞা দিয়ে গেলাম, যার ঈমান নাই সে কি সর্বহারা, কিছুই নাই, কিচ্ছু নাই, কিছুই নাই। কারণ সে কোথায় যাচ্ছে? জাহান্নামের দিকে যাচ্ছে। 40,000 ফুট উপরে একটা বিমান উঠতেছে, বিমানটার ইঞ্জিনে আগুন লেগে গেছে। 40,000 ফুট উপরে এখনো আছে, জমিনে পড়ে নাই, কিন্তু পাইলট কাঁদতেছে, যাত্রীরা কাঁদতেছে, বিমানের সেবক সেবিকা সবাই কাঁদতেছে। কেন কাঁদতেছ? এখনো তো পড়িস নাই। সবাই বুঝছে, এখনো না পড়লে কি হবে? কতক্ষণ? কিছুক্ষণ পরে যদি জ্বলে না যাই এমন পড়া পড়ব, কারো হাড্ডি মাংস কোনোটা আস্ত থাকবে না, ঠিক না? ঠিক না? ও ভাইয়েরা, যার ঈমান নাই সর্বহারা না,
40,000 ফুট উপর থেকে আগুন ধরে গেছে, ওরা যেমন কাঁদে, যার ইমান নাই তারও এরকম কাঁদা উচিত। কারণ কতক্ষণ বাঁচব? চোখ বন্ধ হওয়ার সাথে সাথে গজব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে সুখী মানুষ পৃথিবীতে কে ছিল? একটু জাহান্নামে সুবাইয়া আবার তুলে নিয়ে আসো। আল্লাহ এরকম সবচেয়ে বড় সুখী মানুষটি, যার যৌবনের মতো যৌবন কারো ছিল না, তার ধনের মতো ধন কারো ছিল না, যার সুখের মতো সুখ পৃথিবীর কেউ ভোগ করে নাই কখনো, যার সম্মানের মতো সম্মান আর কেউ পায় নাই পৃথিবীতে। এমন প্রভাব, এমন ক্ষমতা, এমন প্রতিপত্তি, এমন জায়গা জমি, এমন ধন ধনবল জনবল, এমন সুখী মানুষ, এত লম্বা হায়াত আর কেউ পায় নাই। তাকে একবার জাহান্নামে ছুবিয়ে বের করে এনে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, পৃথিবীতে সুখ কাকে বলে? কোনো সময় পেয়েছিলা? সে বলবে না। ওই জাহান্নামে ঢুকাবার সাথে সাথে শরীরের প্রতিটি কোষে কোষে, সেলের ভিতরে, রন্ধ্রে রন্ধ্রে এমন যন্ত্রণা, অকল্পনীয় অনির্বচনীয় দুঃখ যন্ত্রণা ঢুকেছে। সুখ কি জিনিস, আনন্দ কি জিনিস, ফুর্তি কি জিনিস, মজার স্বাদ কি জিনিস, আমার ব্রেইনে কিচ্ছু নেই, আমি বলতে পারবো না। পৃথিবীতে কোনোদিন কোনো সুখ করেছি কিনা কিছুই আমি জানি না। সুখ কাকে বলে আমি সুখ বলতে কিছুই চিনি না। আল্লাহু আকবার। জাহান্নাম কাকে বলে আর জান্নাত কাকে বলে? দুনিয়ার সবচেয়ে দুঃখী ইমানদার, যার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ ছিল না। সমস্ত দুঃখ সে ভোগ করছে। এই লোকেরা শুধু জান্নাতে একবার ঢুকাইয়া বের করে আনা হবে। বলা হবে, ও বান্দা, দুঃখ কি জিনিস জীবনে পেয়েছো কখনো দুঃখ? সে বলবে, আল্লাহ, জান্নাতে ঢোকার সাথে সাথে এমন আনন্দে আমার গোটা দেহ ছেয়ে গেছে, মনের ভিতরে এমন অনন্ত আনন্দ প্রবেশ করেছে, আমার চোখে কানে সর্বাঙ্গে এমন ফুর্তি, এমন এন্টারটেইনমেন্ট অনুভব করেছি। দুঃখ কাকে বলে? দুঃখ কোনো জিনিস পৃথিবীতে আছে, ছিল কিনা আমার জানা নাই। আল্লাহু আকবার। এটার নাম কি? জান্নাত। ও মুসলমানেরা, ঈমান বাঁচাইতে হবে না? ঈমান বাঁচাইতে হলে ওয়াজ মাহফিল লাগে, ঈমান বাঁচাইতে হলে তাফসির মাহফিল লাগে, ঈমান বাঁচাইতে হলে মসজিদে ডেলি 5 বার যাওয়া লাগে। ডেলি 5 বার মসজিদ নামক ফুয়েল স্টেশন থেকে তেল নিয়ে নেবেন। সিএনজি ওয়ালারা সিএনজি স্টেশনে যায়, গ্যাস শেষ হয়ে গেছে, এখন গ্যাস নিতে হবে, ঠিক না? জিপ কার ওয়ালারা ফুয়েল স্টেশনে যায়, তেলের পাম্পে যায়, তেল ঢুকাবার জন্য তেল নাই, তেল শেষ হয়ে গেছে। একটা ট্যাঙ্কির একটা পরিমাণ থাকে 120 লিটার, এতশো কিলোমিটার যাবে, তারপরে পুরিয়ে যাবে, আবার তেলটা নিতে হবে। আমাদের ডেলি তেল ফুরায় কয়বার? 5 বার তেল ফুরায়। ইমানের তেল। কিসের তেল? ইমানের তেলটা ডেলি 5 বার ফুরায়। কেমনে ফুরায়? দোকানে গেলে গান, ইমান জ্বলে যাইতেছে, ঠিক কি না? বাহির হইলে রাস্তায় কত রকমের মহিলা, কত কিছু, নজরের মধ্যে ব্যভিচার আছে, ব্রেইনের কল্পনার মধ্যে ব্যভিচার আছে, পায়ের হাঁটার মধ্যে ব্যভিচার পাপ আছে, হাতের পরশের মধ্যে ব্যভিচারের পাপ আছে, কানের শ্রুতির মধ্যে আছে, আছে কি না? হ্যাঁ, ইমানের তেল পড়া যাচ্ছে না। হ্যাঁ, দোকানে বসলেন, মাপে কম দেওয়া হলো, কম দিলেন, মিথ্যা বললেন, 500 টাকা জিনিস 1000 টাকা দাম কইলেন, মেড ইন জিঞ্জিরা বললেন মেড ইন জাপান, ঠিক কিনা? ইমানের তেল ফুরাই কিনা? এই জন্য ডেলি ফ্রি ফুয়েলিং করবেন, ফ্রি ইমানের তেল ভরবেন হৃদয়ের মধ্যে। কয়বার? কয়বার? 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। ঘর সংসার করতে গিয়া, স্কুল কলেজ চালাইতে গিয়া, দুনিয়ার মেম্বারি চেয়ারম্যানি করতে গিয়া, কৃষিকাজ করতে গিয়া, দোকানদারি ব্যবসা বাণিজ্য করতে গিয়া, চাকুরি বাকুরি করতে গিয়া, বন্ধু বান্ধবের আড্ডায় বসতে গিয়া ইমান শুধু জ্বলে যায়। জোহরের সময় যেইটুকু ফুয়েল নিলেন, আসর হইতে হইতে শেষ হয়ে গেল, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিল, আবার মসজিদে যান।
আল্লাহু আকবার বলে 4 রাকাত ফরজ পড়ে আসলেন, হৃদয়ের মধ্যে এই পরিমাণ ঈমান ভরা হলো, মাগরিব পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এই এলাকায় সবাই নামাজ পড়েনি? আল্লাহরে সেজদা করেনি সবাই? সবাই করে 5 ওয়াক্ত সেজদা, 5 ওয়াক্ত সেজদা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার দিন ধর্ম নাই, যার নামাজ নাই তার কোনো ইসলাম নাই। হযরত ওমর বলেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লা, যার কোনো সালাত নাই ইসলামে তার কোনো অংশ নাই। যার নামাজ নাই তার কোনো জানাজা নাই, যার নামাজ নাই তার মুসলমানের গোরস্থানে কবরস্থ হওয়ার অধিকার নাই, যার নামাজ নাই তার জবাই করা জানোয়ার হালাল নয়, যার নামাজ নাই নামাজি স্ত্রী তার জন্য হালাল নয়, যার নামাজ নাই নিজের কন্যাকে বিয়ে দেওয়ার অধিকার, অভিভাবকত্ব করার, গার্ডিয়ানশিপ পাওয়ার অধিকার তার নাই, কিছুই নেই। ও ভাইয়েরা, বড় কোম্পানি চাকরি দিছে, সরকার চাকরি দিছে, 9টা থেকে 5টা যাইতে হবে ডেলি, শুক্র শনিবার মাপ, আর ডেলি 9টা থেকে 5টা বেসিক ডিউটি। মাসের মধ্যে 20 দিন নাই, 10 দিন গেছে, ঠিক না? 25 দিন নাই, 5 দিন গেছে। অথবা বছরের মধ্যে হিসাব করলে 1 সপ্তাহ হবে না, বাকি পুরাটাই মিস। চাকরি থাকবো নি? কোন পাগলে চাকরি দিবে তারে, ঠিক না? আরে ও ভাইয়েরা, বাজারে গুঁড়া মাছ কিনলে, আগের যুগে দেখতাম, এখন জানি না কি হয়, বাজারে গুঁড়ো মাছ কিনলে 4 ভাগ কিনছি, 5 ভাগ কিনছি, জেলে ভাই 1 মুঠ ফাও দিত, ফ্রি দিত। এই রেওয়াজ ছিল নি এই এলাকায়? এখন আছে? এখন কমে গেছে। আমার মনে আছে, মাছ কিনলে গুঁড়া মাছ 4 ভাগ নিছি, 4 না 25 পয়সা করে 1 ভাগ, 1 টাকা 4 ভাগ, 1 টাকা 4 ভাগ কিনে তাকাইতাম তার হাতের দিকে, ফ্রি কতগুলি দেয়। ওইটা দিলে মনে একটা ফুর্তি লাগতো, যে যাক কিছু ফাও পাওয়া গেছে, মুফতে পাওয়া গেছে, ফ্রি পাওয়া গেছে। কিন্তু সারা জিন্দিগি রুই মাছ কিনলাম, 4টা 5টা 10টা যাই কিনলাম, একটা রুই মাছ কেউ ফাও দিল না। কারণ জেলে ভাইয়ারা বুঝে এত দামি জিনিস ফ্রি দেওয়া যাবে না। স্বর্ণ যদি 1 টনও কিনেন, 1 ভরি স্বর্ণ ফ্রি দেবে না। মানুষ ফ্রি দেয় বেদামি জিনিস, দামি জিনিস ফ্রি দেয় না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমার আল্লাহ বেদামি জিনিস ফ্রি দেন না, উনি ফ্রি দিলে দামিটা দেন, যেটা সবচেয়ে বেশি দামি, যেটার মতো দামি জিনিস আর হয় না। আমার আল্লাহ, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ওই সবচেয়ে মহামূল্যবান জিনিসটাই ফ্রি দেন। জীবনে কত কাঁচকি মাছ কিনছি, গুঁড়া মাছ কিনছি, 4 ভাগ কিনলে ফ্রি যেটা দিছে কোনোদিনও 4 ভাগের সমান হয় নাই, হয়েছে? বরং 4 ভাগে 10 ভাগের 1 ভাগ হইবে হয়তো, ঠিক না? এমন কি হয়েছে যে তুমি 4 ভাগ কিনছো, সে খুশি হইয়া তোমারে 30 ভাগ ফ্রি দিয়ে ফেলছে। এরকম কাণ্ড জীবনে শুনছেন কোনোদিন? ও ভাইয়ারা, আল্লাহ তাআলা ফ্রি দেন কি? সালাতের মধ্যে তাকবীরে তাহরিমের মূল্য কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড় নাই, জমিনটা বড়? সূর্য বড় নাই, জমিনটা বড়? কত বড়? 13 লক্ষ পৃথিবী একসাথ করলে যা হবে 1 সূর্য তা হবে। আল্লাহু আকবার। কিন্তু সে সূর্যটা আমরা দেখি থালা একটার মতো, ঠিক না? আমাদের ঘর আমাদের কাছে সূর্যের তুলনায় অনেক বড় মনে হয় না? যে ঘরে থাকি আমি, সূর্য 9,30,00,000 মাইল দূরে। এত দূরের কারণে এত বড় পৃথিবী, 13 লক্ষ পৃথিবীর সমান সূর্যকে মনে হয় আমার ঘরের রুমের চেয়ে আরো ছোট, ঠিক না? যেটা কাছে থাকে এটারে বড় মনে হয়, ঠিক না? আমাদের গ্রামের হুজুর কি আরবি জানে,
কি কোরআন কয়, কত হাদিস কয়, কত উর্দু ফার্সি কয়। কাবা শরীফের ইমাম সাহেব আর কি জানে, আমাদের গ্রামের হুজুর আরো বড় হুজুর, কাছে আছে যে, ঠিক না? কাছের অলারে বড় মনে হয়, ঠিক না? গ্রামের চেয়ারম্যান সাহেব মনে হয় যেন আল্লাহর তো ক্ষমতা বেশি। এমপি সাহেব, ওরে বাপরে বাপ, আল্লাহ কোনো কুলাইবনি তার সাথে। মন্ত্রী সাহেব, রাজা সাহেব, আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, জাতিসংঘের মহাসচিব, অমুক তমুক, মনে হয় যেন আল্লাহর কি ক্ষমতা। ফেরাউনও তো ওইটাই মনে করছিল, আনা রব্বুকুমুল আ'লা। রে তোকে রব মুজে কয় কি, কিসের আল্লাহ, কিসের রব্বুল আলামিন, আমি তো বড়, দেখোস না, আমার দেখোস না। মাসি একটা সাগরের কিচ্ছা শুনছে, সাগরে বড় বড় জাহাজ চলে, এই কাহিনী শুনছে। সেই জাহাজগুলি আবার ক্যাপ্টেনে চালায়, এটা শুনছে। কিন্তু এই জাহাজ কই পাইব সে খুঁজে পায় না। একদিন এক গরুর পিঠে বসছে, গরুর পিঠে বসতে ওই সময় গরু পেশাব করছে, পেশাবটা একটা গর্তে জমা হয়েছে। সেই গর্তের মধ্যে একটা বট গাছের পাতা পড়ছে, পাতাটা পেশাবের মধ্যে ভাসতেছে। আর মাছির নজর পড়ছে ওইদিকে, কয়রে যে ইতিহাস বিখ্যাত মহাসাগর, আজকেরই পাইলাম সেই মহাসাগর, এই সেই মহাসাগর। আর ওই যে একটা জিনিস ভাসতেছে, এইটাই তো সেই বিশ্ববিখ্যাত সেই জাহাজ টাইটানিক বা অন্য, হ্যাঁ, লক্ষ লক্ষ টনই জাহাজ। এই কথা কইয়া লাভ দিয়া সে পাতার উপরে গিয়ে বসছে। আমি হইলাম সেই কাপ্তান, যে কাপ্তান মহাসাগরে, সাত সাগরের মাঝি জাহাজ চালায়। ইনকি দরিয়া ওয়াই কিস্তি ওমান মর্দ কিস্তি বানো আহলে রায়ফান। আমি হলাম ইতিহাস বিখ্যাত সেই সাত সাগরের মাঝি ক্যাপ্টেন, আমি চালাইতে আসি এটা, বুঝেন না? ফেরাউনও ওরকম মনে করছিল আর কি। আল্লাহরে যে কি মনে করছে, এই মাটির পৃথিবী, মাটির পৃথিবীর উপরে 7টা আকাশ, 7টা আকাশ যদি কুরসির মধ্যে রাখা হয়, এই 7 আকাশে কি আছে? 7 আকাশে কোটি কোটি ছায়াপথ আছে, গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে 10,000 কোটি থেকে 30,000 কোটি সূর্য আছে। 10,000 কোটি থেকে 30,000 কোটি সূর্য আছে এক একটা গ্যালাক্সি। গ্যালাক্সি মানে এক একটা ইউনিয়ন, মহাকাশের এক একটা ইউনিয়ন, বুঝেন না? এরকম ইউনিয়ন আছে শত শত কোটি কোটি। এত বড় মহাকাশ, এই সুবিশাল মহাকাশকে, বিশ্বজগৎকে যদি আল্লাহর পা রাখার জায়গা কুরসির মধ্যে রাখা হয়, তাহলে নবীজি বলেন এই 7 আকাশ আল্লাহর কুরসির মধ্যে রাখলে, মরুভূমির বুকে 7টা সিকি পয়সা রাখলে যেমন ক্ষুদ্র মনে হবে, 7 মহাকাশকে কুরসির তুলনায় অতটা ক্ষুদ্র মনে হবে। এত বড় কুরসি, শুধু আল্লাহর পা রাখার জায়গা। বলে আল্লাহর পা আছে নি? পা আছে। আল্লাহর পা কেমন? আল্লাহ যেমন ওনার পাও তেমন। ওনার পায়ের মতো পা কারো নাই, কারো নাই। দোলকে ভোলকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, আবার কুরসিটা কত বড় কুরসি বুঝলেন? 7 আসমান সিকি হয়ে গেল কুরসিতে পড়ে। এই কুরসির উপরে আছে একটা মহাসাগর, আকাশে মহাসাগর আছে। কিসের? আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, কিসের? প্রশান্ত মহাসাগর, আরব মহাসাগর, ভারত মহাসাগর। দুনিয়ার সব মহাসাগর একসাথ করলে ওই আসমানের সাগরের এক বিন্দু পানির সমান হবে না। সেই মহাসাগরের কথা সূরা হুদের 6 নম্বর আয়াতে আছে, ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ হলো পানির উপরে, বিশাল অনন্ত জলরাশির এক মহা সাগরের উপরে। আল্লাহু আকবার। স্বয়ং কোরআনে সূরা হুদের 6 নম্বর আয়াত। সেই সাগরের নিচ থেকে উপরে যাইতে দুনিয়ার বছর হিসাবে 3,65,000 বছর লাগবে। আকাশের হিসাবে 500 বছর, দুনিয়ার হিসাবে 3,65,000 বছর। আল্লাহু আকবার। সেই সাগরের উপরে আল্লাহর আরশ, যেই কুরসির মধ্যে 7 আসমান রাখলে 7টা সিকির মতো মনে হবে, এত বিশাল কুরসি আল্লাহর ওই আরশের মধ্যে রাখলে একটা দরজার কড়ার মতো মনে হবে।
সেই আরশের উপরে আল্লাহ, এত বড় আল্লাহ, তার হাতের তালুতে 7 আসমান রাখলে 7টা সরিষার দানার সমান মনে হবে। আল্লাহু আকবার। কিন্তু চেয়ারম্যান সাহেব যে গায়ের কাছে এগুলো মনে হয় যেন চেয়ারম্যান সাহেব তো আল্লাহ তো বুঝি চেয়ারম্যান সাহেবের ক্ষমতা। অনেকে চেয়ারম্যান সাহেব এমন কথা কয়, চেয়ারম্যান সাহেব যেন ওনার মাহবুদ, ঠিক না? টাকাওয়ালাই যেন ওনার মাহবুদ। দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে চিনে নাই, এই জন্য মারা পড়ছে। 200 কোটি খ্রিস্টান বর্তমান পৃথিবীতে আছে, আল্লাহকে চেনে নাই। ঈসা আলাইহিস সালামের আল্লাহ বানাইতেছে, মারিয়াম রে আল্লাহ বানাইছে, ঠিক না? কোথায় যাবে? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম যাবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক অদ্বিতীয়, তার মতো সুবিরাট, অনন্ত, অসীম, অপরিসীম। তার বড়ত্বের কল্পনাও মানুষ করতে পারে না, এত বড়। তুমি আল্লাহকে যত বড় মনে করবা, তিনি তার চেয়ে আরো বড়। তুমি আল্লাহকে যত মহান মনে করবা, তিনি তার চেয়ে আরো মহান। তুমি আল্লাহকে যত বড় মহাবিজ্ঞানী মনে করবা, তিনি তার চেয়ে আরো মহাবিজ্ঞানী। তুমি আল্লাহকে যত মহা করুণাময় মনে করবা, তিনি তার চেয়ে বড় করুণাময়। তুমি যত বড় মনে করতে পারো, তিনি তার চেয়ে বড়। কোনোদিন তাকে কল্পনায় ধরাইতে পারবা না। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তুমি পড়তে থাকো, তাকে জানতে থাকো, যত জানবা তাকে তার চেয়ে বড় পাইবা। মানুষের মধ্যে একজন বড় লোককে যতই বড় মনে করেন, দেখার পরে ছোট মনে হয়। ওনারা নি মনে করতাম এত বড় আল্লাহর ওলি, এত বড় মহাবিজ্ঞানী, ও 3.5 হাতে না, ঠিক না? মানুষ যত বড় হোক, দেখার আগে অনেক বড় কল্পনা করেন, দেখার পরে আর অত বড় মনে হয় না, ঠিক না? কিন্তু আল্লাহর ব্যাপারটা তুমি আল্লাহর বিষয়ে পড়তে থাকো, তার পরম সুন্দর নামগুলি পড়তে থাকো। তার 99টা নাম যদি বুঝতে পারো, তিনি এই বুঝের বরকতে জান্নাত দিয়ে দিবেন তোমাকে। তুমি আল্লাহকে যত বড় শক্তিশালী মনে করবা, তিনি তার চেয়ে বড় শক্তিশালী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষে অ্যাটম বোমা বানাইছে, পরমাণু বোমা বানাইয়া বোমার গরমে জামার ভিতরে শরীর ধরে না। কি পাওয়ার, ঠিক না? কি ক্ষমতা মানুষের। এক এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের হুমকি দেয়, অ্যাটম বোমের হুমকি দেয়, দেয় না? কিন্তু 2004 সালে একটা ভূমিকম্প হয়েছিল, নি সুনামি হয়েছিল যে, কোন সালে? 2004 সালে। এই পৃথিবী যেই পাথরের প্লেটের উপরে বসানো আছে, 14-15টা প্লেটের উপরে 15টা টুকরাই পৃথিবী। একটা প্লেট আর একটা প্লেটকে একটা ধাক্কা দিছিল, ওই ধাক্কার কারণে 65 লক্ষ অ্যাটম বোমের বিস্ফোরণ হইলে যেই ক্ষমতা তৈরি হবে, ওর সমান ক্ষমতা তৈরি হয়েছিল একটা ধাক্কায়। 65 লক্ষ অ্যাটম বোমের সমান ধাক্কা। আল্লাহু আকবার। সেই ধাক্কার ছোটে মহাসাগরের পানি উঁচু হয়ে ঘন্টায় 900 কিলোমিটার বেগে ছুটছে। ট্রেন ঢুকতে পারতেছে না, পানির তীব্র দুর্নিবার গতির কারণে ট্রেন ভাসতেছে। আল্লাহু আকবার। ট্রেনের ইঞ্জিন কত শত টন ওজনের, সে ডুবতে পারতেছে না পানির গতির কারণে। তোমার কি ক্ষমতা আছে? আল্লাহকে তুমি কি মনে করো? এইরকম শত শত কোটি কোটি আসমান জমিন, এক কুন ফায়াকুন, হও হও বললে, হয়ে যাও বললে সাথে সাথে হয়ে যেতে বাধ্য। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও ভাইয়েরা, আল্লাহকে যত বড় মনে করবেন, আল্লাহ তার চেয়েও আরো বড়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ফকরি করবেন কার কাছে? আল্লাহর কাছে। ফকরি কার কাছে করবেন? যে আল্লাহ
আসমান জমিন সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত সম্পদ ব্যয় করেছেন, একটা সুই সাগরে ডুবাইলে, সুইটা তুললে সাগরের কতটুকু পানি সুইয়ের মাথায় উঠবে? কতটুকু উঠবে? এটা কোনো হিসাবের যোগ্য? আল্লাহ তাআলা এই পর্যন্ত খরচ করেছেন এইটুকু, সেইটুকু তো খরচ হয় না, আবার ভরে গেছে। আল্লাহু আকবার। যার ভান্ডারের কোনো শেষ নাই, তার কাছে তো চাইতে হবে। কাজী ইব্রাহিম, আমি এক ফকির, আমার বাবা মৌলানা আব্দুল গনি আরেক ফকির, আমার মা রোকেয়া বেগম উনি আরেক ফকিরনি, আমি তো ফকিরনির বলা, ঠিক না? কাজী ইব্রাহিম আস্তা গোলামের ঘরের গোলাম, ফকিরের ফুত ফকির। আমাদের লক্ষ্মীপুর জেলাকে হৈনির হলা, হৈনির হুত। আপনারা কি করেন? হৈনির হুতের মতো এত হাসা কথা আর নাই, একবারে খাঁটি কথা। কারণ সব বাবারা কার ফকির? আল্লাহর ফকির। সব মায়েরা কার ফকিরনি? আল্লাহর ফকিরনি। সব পুতেরা কার ফকির? দুনিয়াতে সবচেয়ে সত্য কথার মধ্যে একটা হইল ফকিরনির ভূত, ঠিক না কথা? আল্লাহ কি সুন্দর বলছেন সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে, গোমর আউট করে দিছে। সব ফাদার যারা ধর্মগুরু হইয়া মানুষকে বুঝায় আমার কাছে অনেক কিছু আছে, তোর কাছে কিচ্ছু নাই, ফকিরনির ভূত কোথায়? তোর কাছে কি আছে রে? তুই নিজে ফকির, নিজে হই, তোর বাবা আরেক হই, তোর মা আরেক হইনি, হৈনির ভূত কোথায়? তোর কাছে কি আছে? কিচ্ছু নেই, ঠিক না ভাই? ঠিক। সূরা ফাতিরে গোমর আউট করে দিছে দুনিয়ার সব গুরুর। এইসব গুরুর কাছে কিচ্ছু নাই, গরু খাওয়া গুরু। সব কি? গরু খাওয়া গুরু, কিচ্ছু নাই। মানুষের গুণ একটাই, কে বলতে পারবেন সে গুণটার নাম কি? মানুষের গুণ একটাই, দুনিয়ার আদম থেকে শেষদম পর্যন্ত সমস্ত মানুষের গুণ শুধু একটা, আর কোনো গুণ নাই। সেই গুণটা হইল কি গুণ? নাই গুণ। নাই গুণের অধিকারী। এই নাক এটা কার? ভাই আমার না, এটা আল্লাহ দিছে। চোখ দুইটা কার? এই কাজেই তো চোখ দুইটা আল্লাহ, এটা আল্লাহ দিছে। ব্রু আল্লাহ। তোর হাত দুইটা যে কণ্ঠ দিয়ে ওয়াজ করস, এটা কার দেওয়া? মালিককে। তো তোর কি আছে? নাই ভাই, আর কিচ্ছু নাই। তুই যে চেয়ারে পড়ছ, এই কাঁঠাল গাছেগুলি কে বানাইছে? কে আসল মালিক? কে? আল্লাহ। তোর কি? ভাই নাই। যে মাটির উপরে বসে আছিস, এটার মালিক কে? আল্লাহ। তোর কি? নাই। তো মানুষের গুণ কি? নাই গুণ। এত সুন্দর সত্য কথা দুনিয়াতে। কোন দুঃখে তোরা আছে কস? কি আছে তোর? তোরা আছেটা কি? ভিক্ষুক কোথাকার, কাঙ্গাল কোথাকার, ফকির কোথাকার, নাদান কোথাকার, আছে কি? সমস্ত ফেরেশতারা আত্মসমর্পণ করে বলে দিয়েছিলেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জ্ঞানও নাই আমাগো, জ্ঞানও যা বড়াই টড়াই ঘুরিটা আপনারই, আপনি দিয়েছেন, আমাদের কিচ্ছু নেই। আল্লাহু আকবার। মানুষ কি গুণের অধিকারী? নাই গুণের অধিকারী, অর্থাৎ জাত ফকির। সবাই কি? আমরা সবাই কি? জাত ফকির। এই গ্রামে জীবনে কোনোদিন কেউ দেখছেন যে এক ফকির নিয়ে আরেক ফকিরের কাছে হাত পাচ্ছে? হ্যাঁ, কারণ ফকিরের একটা প্রেস্টিজ আছে, জীবনেও হাত পাতবে না যে তোর মতো আরেক হৈনির কাছে যদি আমি ফকিরনিগিরি করি, তা মান সম্মান থাকে? জীবনে হাত পাতবে না, ঠিক না? তো তোরা কবরে যাই যে তুই যে এক ফকিরনির ভূত, কবরে যে শুয়ে আছে সে তো আরেক ফকিরনির ভূত। সেও তো নিজে ফকির, সে নিজে ফকির, তার বাবাও ফকির, সেও তো আরেক ফকিরনির পোলা। ওরে হৈনির ভূতেরা, কবরে যাইয়া আরেক মরা হৈনির ভূতের কাছে কি চাস তোরা? হ্যাঁ, ধনী ছিনলি না, ফকির ছিনলি না। হ্যাঁ, একখান কথা বুঝলে আল্লাহরে বুঝি যাইবেন। এই মহাকাশের নিচে মাটির পৃথিবীর উপরে ফকিরনির ভূত ছাড়া, ফকির আর ফকিরনি ছাড়া কিচ্ছু নাই। সব ফকির ফকিরনি আল্লাহর খায়। সব কার খায়? আজকে থেকে ধনীর কাছে চাইমু। কার কাছে?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ওরে সব মানুষেরা শোন, আমেরিকার মানুষেরা শোন, ওরে ট্রাম্প তুই শোন, ওরে ওবামা তুই শোন, ওরে ইউরোপের ধনীরা শোন, ওরে বিল গেটস তুই শোন, বাংলাদেশের লোকেরা শোন, সারা পৃথিবীর লোকেরা শোন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। তোরা সবাই আল্লাহর কাঙ্গাল, আল্লাহর মিসকিন, আল্লাহর দুয়ারের ফকির। ফকির ফকির নি। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী চিনস নাই, কার কাছে হাত পাতবি, কার কাছে মন পাতবি চিনস নাই, সে ধনী হলো কে? আল্লাহ। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। মন পাতবো কার কাছে? আল্লাহর কাছে। হাত পাতবো কার কাছে? আল্লাহ তুমি দাও। আলহামদুলিল্লাহ, জীবনে যতবার হাত পাচ্ছি আল্লাহ ফিরাই নাই। গাড়িতে উঠার আগে হাত পাতি, আল্লাহ তাআলা গাড়ি কেন সুন্দর দিও, সিটটা একটু চোড়া চাড়া দিও, সিটের সাথে যে বসবো লোকটা যাতে বেশি মোটা না হয়, একটু স্লিম হয়, এরকম একটা সাথী যাত্রী দিও, এরকম দোয়া করি। ড্রাইভারটা যাতে ভালো হয় এরকম দিও। সব প্রতিদিনই দোয়া যেমন, ফলও তেমন, গাড়িও তেমন, সিটও তেমন, যাত্রীও তেমন, সাথী তেমন, এরকম পাইছি। একদিন রংপুর থেকে রওনা দিছি, দোয়া তো করছি আল্লাহ গাড়িটা ভালো, লগের লোকটা যাতে বেশি মোটা না হয়, কারণ মোটা হলে এমন ঘুম যাইবো, আর এমনি যে গায়ে কাত্তি পড়বো, ঠেললে কোনো ঠেলা যায়, বুঝেন না কি বিপদ। এখন সিটে বসার পরে দেখি যে মোটা এক লোক আসি আমার সাইডে বসছে। আরে আজকে দোয়াটা আমার, আমি কি ভুল করলাম, আজকে দোয়াটা কেন কাজে লাগলো না। মনে মনে খুব দুঃখ, মনে মনে আক্ষেপ করতেছি, আজকে এই দোয়াটা কবুল হলো না। কিছুক্ষণ পরে দেখি সুপারভাইজার কয়, হুজুর আপনার টিকিটটা দেখি। হুজুর আপনি তো আজকে যাত্রী না, কালকে যাত্রী। আমি ভাই বাসি, তুই বাসাই নিয়ে পারে, আমার গাড়ি ফেলোক, আমার তো দোয়া ফেল হয় নাই। আল্লাহু আকবার। আজও মনে পড়ে ওই কথা, আজ থেকে 10-15 বছর আগের ঘটনা। তখন বাসে চড়তাম, এত খুশি হয়েছিলাম যে দোয়াটা মিস যায় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নবীজি বলেন, গাছের মধ্যে একটা গাছ আছে, সেটা গাছ মুসলমানের মতো। ইন্না মিনাশ শাজারি শাজারা হিয়া মাসালুল মুসলিম। মুসলমানের মতো একটা বৃক্ষ আছে। সাহাবীরা বলো তো সেই বৃক্ষটা কোন বৃক্ষ? সাহাবীরা সবাই বন জঙ্গলের গাছ নিয়ে চিন্তা করতেছে, মানে এই গাছ হবে, ওই গাছ হবে। ছোট্ট আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে ভাবতেছে খেজুর গাছ হবে, কিন্তু আবু বকর কয় না, ওমরে কয় না, ওসমান চুপ, আলী চুপ, মুরব্বীরা সব চুপ করে রয়েছে। আমি ছোট বাচ্চা, শরম লাগে, কেমনে কইতাম, তো উনি কয় নাই। এখন নবীজি বলতেছেন এই গাছটা এমন, গাছের পাতা ঝরে না, তেমনি মুসলমানের কোনো দোয়া ঝরে না। কখনো কবুল হয়েছে না না হয়েছে এই চিন্তা নিও না, দোয়া করতে পারছো কিনা শুধু এই চিন্তা করবা। দোয়া মুখ থেকে বের হলে গুলি মিস হতে পারে, দোয়া মিস হবে না। যদি যে দোয়া করছো দুনিয়াতে যদি তোমার জন্য সেটা উপকারী হয়, সেটাই আল্লাহ দিবেন। যদি সেটা উপকারী না হয়, তার সমান আরেকটা উপকারী হয়, সেটা দিবেন। যদি সেটাও তোমার জন্য ভালো না হয়, ওই সমান একটা বিপদ থেকে তোমাকে মুক্তি দিয়ে দেবেন। যদি সেটাও তোমার জন্য ভালো না হয়, এই দোয়াটা আখিরাতের ব্যাংকে জমা দিয়ে রাখবেন। দোয়ার মিস নেই। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বলতেন, লা আহমিলু হাম্মাদ দুআ হাম্মাল ইজাবা। দোয়া কবুলের কোনো চিন্তা কোনোদিন আমি করি না। ওয়ালাকিন আহমিলু হাম্মাদ দুআ, আমি চিন্তা করি দোয়াটা মুখ দিয়ে বাহির করতে পারলাম কিনা। ক্ষেপণাস্ত্র মিস হবে, গুলি মিস হবে, দোয়া মিস হবে না। আল্লাহু আকবার। আমি বাঁচি রয়েছি দোয়া দিয়া, আলহামদুলিল্লাহ। সকাল সন্ধ্যা দোয়ায় বাঁচি রয়েছি। মাঝে মধ্যে ভাবি দুনিয়ার এই ফিতনা ফাসাদে শুধু মুখের কিছু দোয়া আল্লাহ বাঁচাইতেছে, আল্লাহ রক্ষা করতেছে, বুঝেন না? দোয়া এই ফিতনার যুগে ঈমান বাঁচাইতে হইলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যেরকম দোয়া করে ওই রকম দোয়া সবাইকে করতে হবে, এছাড়া বাঁচা যাবে না। প্রিয় ভাইয়েরা, সব কার মুখী? চাওয়া পাওয়া সব কার সাথে? আমার এই জীবনে একটা চুলও কোনো গুরুর দান নাই,
কোনো দরবেশের দান নাই, কোনো অলির দান নাই, কোনো কারো দান নাই, একটা চুল শুদ্ধ কার? মাথার মধ্যে কমপক্ষে 3 লক্ষ চুল আল্লাহ দিয়েছেন। 3 লক্ষ চুলের মধ্যে কয় লাখ আল্লাহ দিছেন আর কয় লাখ অন্য কেউ দিছে? সবকে দিছে। আল্লাহ যখন চুলগুলি দিয়েছেন কত আদর করে দিয়েছেন। ব্লেড দিয়া যদি এইখানে একটা পোঁচ দেন কত ব্যথা লাগে, একটা ইঞ্জেকশন দিয়া যদি এখানে সুই মারেন কত ব্যথা লাগে। ছোটকালে কত বলাইছি, টিকা দিতেও আইছে স্কুলে। আমরা টিকা কইতাম, টিকা দিবে, টিকা। টিকার ডরে হায়রে কত বলাইছি। স্যারের জানে না দেখে জোর করে টিকা দিব, কারণ ফুঁড়ি দিব, কি জানি যন্ত্র আনছে। তখন তো বাংলাদেশে এগুলি নতুন। হ্যাঁ, একটা ফোঁড়া দিলে কত ব্যথা লাগে, কারণ প্রত্যেকটা শিরায় উপশিরায় অনুভূতি দিয়ে রাখছেন আল্লাহ তাআলা, যন্ত্রণার ব্যথার অনুভূতি দিয়ে রেখেছেন। কিন্তু সেই রব্বুল আলামিন চুলের মধ্যে কোনো অনুভূতি রাখেন নাই। যদি অনুভূতি রাখতো 3 লক্ষ চুল কাটার জন্য প্রতি মাসে একবার অপারেশন থিয়েটারে ভর্তি হওয়া লাগতো, কারণ ফোঁস দিলে উফ করে উঠতেন, উফ মরে গেলাম রে, ঠিক না? চুলে যদি নার্ভ থাকতো, শিরা উপশিরা ব্যথার অনুভূতি থাকতো, আপনার ডাক চিৎকার কে দেখতো? মুসলমানি করাবার সময় যে চিল্লি মাসে একবার বুড়ারাও চিল্লে তো খাইছে রে, চুল কাটতে দিব আমার আজকে, সে কি যন্ত্রণা, আমার বেহুশ কর, ঠিক না? একবার চুল কাটাইতে 20,000 টাকা খরচ হইতো, বেহুশ করার লাগতো, এতগুলি চুল অনুভূতিওয়ালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত আদর, কত যত্ন, কত রহমত, কত দয়া, কত করুণা দিয়ে চুলগুলো সৃষ্টি করলেন। সারা জীবন কাটলা, একদিনও ব্যথা লাগলো না। আহা, সেই উনি, তুমি কত দয়ালু হিসাবে তারে কল্পনা করবা, তিনি তার চেয়েও আরো বেশি। আল্লাহ, এই হলো আমাদের আল্লাহ, এই হলো আমাদের আল্লাহ। এমন আল্লাহকে বাদ দিয়া ওই ফকিন্নির ভূতেরা কার কাছে? আমি তো জীবনে কোনো ফকিন্নির ভূতের কাছে চাইনি, কারণ আমার একটা প্রেস্টিজ আছে। চাইলে কার কাছে চাবো? জোরে বলেন, কার কাছে? যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবা? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে কার কাছে চেয়েছিল? আহা, কেউ নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো নিরাপত্তা বাহিনী নাই, কোনো বিজিবি নাই, কোনো আর্মি নাই, বাঁচাবার কেউ নেই। মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, সমাজের ভাই বেরাদার কেউ নাই। মাছের পেটে 150 টন ওজনের মাছ, যে তিমি সমুদ্রে থাকে, এটার ওজন হলো 150 টন। আল্লাহু আকবার। একবারে খায় 4 টন। 4 টন 4 27 কত? 108 মন। সে একবারে 108 মন খায়। তো ইউনূস আলাইহিস সালাম কয় মন হয়েছে? এই যে ওনারে খাইছে, তো এটা তো মনে হয় সুপারি একটা গিলছে আর কি, বুঝতেই পারবে না কি একটা ওর পেটে গেছে। হ্যাঁ, ওই মাছটা এখনো সাগরে আছে বলে মুফাসসিরিনরা বলেন এখনো আছে, কারণ ওই মাছটার ব্যাপারে আল্লাহ বলছেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি সে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া না পড়তো, মাছের পেটে কিয়ামত পর্যন্ত থাকতে হতো। তাহলে বোঝা গেল মাছ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য সন্দেহ করে অনেকেই, অকাট্য বলা যায় না, কিন্তু অনেকে সন্দেহ করে যে এই মাছটা এখনো ওই সাগরে আছে। আল্লাহু আকবার। এমন আল্লাহ মাছের পেটে পড়ে আছে ইউনূস কোনার মধ্যে, যে 108 মন খায় একবারে, 4 টন তার একবেলার খাদ্য। তার যে বাচ্চা হয় তিমি মাছের, সে একবার দুধ খায় 300 কেজি। আল্লাহু আকবার। কারো যদি এরকম মায়ের একটা বাচ্চা হইতো 300 কেজি দুধ লাগে, কত বাইরে গের কবর দিয়ে, ঠিক না? এর কবর দে। আল্লাহু আকবার। আর তিমি মাছের বাচ্চা একবারে 300 কেজি। আল্লাহু আকবার। কি জিনিস আল্লাহ বানাইছে, সেই আল্লাহরে বাদ দিয়া কার কাছে যান? হ্যাঁ, সব ফকিরের কাছে গিয়ে ফকির নিকন। খবরদার, ফকির নির্ভূতেরা
আল্লাহ ছাড়া কারো কাছে ফকিরনি করলে জাহান্নামে যেতে হবে। আকরাম মা তাকুনু আলাইহি আফকার মা তাকুনু ইলাইহি, মানুষের কাছে তুমি যখন ফকিরি করো তখন সবচেয়ে বেশি বেইজ্জত হও, কিন্তু আমার আল্লাহ হলো তার বিপরীত, তার কাছে যত বেশি ফকিরি করবা তত বেশি সম্মানিত হইবা। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাম আলাইহি, যে আল্লাহর কাছে সুয়াল করে না, ফকিরি করে না, আল্লাহ তার উপরে রাগ হন। কার কাছে চাইবেন? ও ভাইয়েরা, সময় কম, রাত 11:30 বেজে গেছে, এই জন্য আপনাদের প্রশ্ন কিছু আছে, আমি কিছু প্রশ্নের উত্তর দেব। আজকে ওয়াজ করার আগে সেই দুপুর থেকে ক্ষুধা, বলছেন একটু নাটি বিস্কুট হইলেও দে, একটু খাইয়া ওয়াজে যাই, সেটাও কিসমতো নাই। কিন্তু বসার পরে এরকম শক্তি আল্লাহ দিতেছেন, কিসের বিস্কুট আর আপেল। যতদিন আপেল খাইয়া ওয়াজ করছি, আজকের ওয়াজটা এসে বেশি স্পিরিট আইতে আছে আরো। আল্লাহু আকবার। হ্যাঁ, এগুলি কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। আল্লাহু আকবার। শ্বশুরকে আব্বা বলে ডাকা যাবে কিনা? আব্বা বলে ডাইকো, তবে বড় রুই মাছটা আসল আব্বারে খাওয়াইও, অসুবিধা নেই। ওলামারা বলেন, এটা হাদিস না, ওলামাদের কথা, বাপ 3 জন, একজন যে জন্ম দিছে, আরেকজন যে পড়ালেখা শিখাইছে, আরেকজন যে তোমারে একটা কন্যা দিছে, এই তিনটাই কি বাপ নামের উপযুক্ত। নবীজি বলতেন আমি তোমাদের বাপ, কারণ তোমার করে শিখাই, শিক্ষক বাপ। তাহলে বোঝা গেল শিক্ষকরাও কি পিতৃতুল্য। এই জন্য এগুলি অসুবিধা নেই, কারণ শ্বশুরে যারাই আব্বা বলে, জন্মদাতা আব্বা কেউ বলে না। হুজুর, সমাজে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তিকে ভান দেয়, ক্ষতি ও মানে টোনা, জাদুকর বেঈমান, যে জাদু করে ও বেঈমান, তার ঈমান নাই। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, জাদুকররা অবশ্যই জেনেছে, জানা উচিত, যারা এই জাদুবিদ্যা করবে, আখিরাত বলতে, জান্নাত বলতে তার কপালে কিচ্ছু নাই। সূরা আল বাকারার 101 নম্বর আয়াতটা পড়ে, ডাইরেক্ট কুফরি, খবরদার কোনো জাদু কেউ করবেন না, জাদু করছেন তো মরছেন। আকিকার সম্পর্কে বিস্তারিত বলুন। আকিকা ছেলে যদি হয় তাহলে 2টা ছাগল 1 বছর বয়সের, যদি মেয়ে হয় তাহলে 1টা ছাগল, সবাই খাবেন, মায়ে খাবে, বাপে খাবে, ভাই বোন, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ফকির মিসকিন, ধনী গরিব সবাই খাইতে পারবে, বুঝেন না? 7ম দিনে আকিকা করবেন, কত জন্মের 7ম দিনে আকিকা করবেন, সবাই খাবেন। ছেলে হলে কয়টা? 2টা, মেয়ে হলে কয়টা? 1টা। কারণ আকিকা হলো নিরাপত্তা টিকা, রোগব্যাধির টিকা হলো আকিকা। ছেলেরা দুষ্ট, বেশি ফাজিল, বেশি দুষ্ট, বুঝেন না? কোনোটা কালা জাহাঙ্গীর হয়, কোনোটা কিনা মুরগি মিলন হয়, কোনোটা পিচ্ছি হান্দান হয়, কোনোটা এই হয় সেই হয়, কত বিপদ এগুলির লই। এই জন্য ডাবল টিকা বেশি দে। হ্যাঁ, আর মেয়েগুলি শান্ত, ভদ্র, নম্র, দুষ্ট কম হয়, শয়তানি বান্দরামি কম, এই জন্য টিকা বেশি লাগে না, 1টা দিলেই চলে, বুঝেন না? অনেকে কয় দেখো ইসলাম খালি ঠগায় মেয়ে করে, দেখো এখানেও একটা, আরে পাগলের ঘরে পাগল, তুই বুঝুস? মেয়ের শরীরে আল্লাহ তাপমাত্রা 1 ডিগ্রি বেশি দিছে। শিশুরে যখন বুকে জড়াই নেয় শীতের দিনে, নিউমোনিয়া ভালো হয়ে যায় মায়ের কোলের উষ্ণতায়, সুবহানাল্লাহ, 1 ডিগ্রি বেশি। নবীজি ফরজ গোসল করে শীতে যখন আক্রান্ত হতেন, আয়েশার বুকে এসে গরম নিতেন। আল্লাহ স্কুলেও জ্বালাই রাখছে মেয়ে লোকের গায়ে, যে স্বামীটা মাঘ মাসের শীতে কষ্ট করি আইব, হ্যাঁ, স্ত্রীটা তার একটু উষ্ণতা দিব, সুবহানাল্লাহ। তা মেয়ে লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, পুরুষের থেকে বেশি, আল্লাহ বেশি দিছে। আর তার মধ্যে দুষ্টমি কম, সব বিবেচনায় আল্লাহ তাআলা তার জন্য 1টা রাখছে টিকা, আর ছেলের জন্য কয়টা? সায়েন্টিফিক। ভাইরা, এত প্রশ্ন যে দিলেন, সব উত্তর তো দেওয়া যাবে না। কোন ফরজ নামাজ শুরু হয়ে গেলে, একামত শুরু হয়ে গেলে অন্য কোনো সুন্নত নফল নামাজের নিয়ত করা যাবে কিনা? অনেক হুজুর বলে ফজর নামাজের একামত বা নামাজ শুরু হয়ে গেলেও 2 রাকাত সুন্নত পড়ে তারপর ফরজ নামাজের জামাতে যোগ দেবে। এই হুজুর ভুল বলে।
আমাদের বড় হুজুর বলেছেন, অর্থাৎ আল্লাহর নবী যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তার উল্টাটা সহিহ বুখারীতে আছে। সালাত পড়বে যা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যেই কোনো সালাতের ফজর হোক, মাগরিব হোক, এশা হোক, যোহর হোক, আসর হোক, যেই কোনো সালাতের একামত হওয়ার সাথে সাথে পাগলা ঘন্টি বাজলো, সব নামাজ থুইয়া ইমামের পিছনে আল্লাহু আকবার দাও। আর্মিরা পাগলা ঘন্টি বাজাইলে খাওয়া থাকলে খাওয়া তো দৌড় দেয়, টয়লেটে তুই যে টয়লেট বাদ দে, টয়লেট থুইয়া দৌড় দেয়, শুয়ে রয়েছে ল্যাবের নিজের ল্যাব উষ্টা মারি ফালাইয়া দৌড় মারে, পাগলা ঘন্টি বাজছে, বুঝেন না? ফরজের একামত হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ, ফরজ ফরজ ইমামের লগে এক আল্লাহু আকবার বলতে পারলে সারা দুনিয়ার চেয়ে বড় সম্পদ লাভ করলাম, এটা মিস করা যাবে না, বুঝেন না? হ্যাঁ, অতএব নবীজি বলছেন, নবীজির ফতোয়া এজা উকিমাতিস সালাহ, যখন একামত দেওয়া হবে কোন সালাতের, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, কোন সালাত নাই ফরজ সালাত ছাড়া। সুন্নত পরে ইমাম যখন সালাম ফিরাবে, সালাম ফিরাবার সাথে সাথে পড়তে পারেন, সূর্য উঠলেও পরে পড়তে পারেন, দুইটাই সহিহ হাদিসে আছে। আগের যুগে আমরা আলিফ বে তেসে পড়ছি না, এখন কি পড়ি? আগের যুগে বড় বড় হুজুর সবাই বাইতুল মোকাররমের খতিব, মুফতি শফি, মুফতি কাজী সবাই পড়ছে কি আলিফ বে তেসে। এত বড় বড় হুজুররা কেমনে আলিফ বে তেসে পড়লো? ভুল পড়ছে না? এখন আর যদি কোনো হুজুর মক্তবে আলিফ বে তেসে পড়ায় চাকরি থাকবো নি? অথচ এইটাই পড়িয়েছি আমরা সবাই, তাহলে ভুল আছে না? ভুল থাকা দোষ না, ভুল বুঝতে পেরেও স্বীকার না করা হলো দোষ। শয়তানে ভুল বুঝতে পারেও স্বীকার করে নাই, জাহান্নামী হয়েছে। আদমে ভুল বুঝতে পারে স্বীকার করছে, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া করে আল্লাহর কাছে ভুলের জন্য মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ভুল স্বীকার করা এত বড় ইবাদত, কাফের পর্যন্ত এই স্বীকারের কারণে মাফ পাইয়া যাবে। এক কাফের সারা জীবন কাফন চুরি করছে, কাফের না, সে আল্লাহর ব্যাপারে কুফরি আকীদা মনে করতো। সে বলতো যে, ভাবতো যে আমি যদি লাশটা পোড়াইয়া সাগরে মরুভূমিতে উড়াই দেই, আল্লাহ আমরা ধরতে পারবে না, এইভাবে সে করছে। তার লাশ উড়াই দেওয়া হয়েছে, আল্লাহ তো এক হুকুমে সব জমা করি। জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ এমন করলি কা? কয় যে খাসি তো কা, তোমারে ডরাইছিলাম, তোমার ভয় তো করছি। কয় যে মাফ করে দিলাম, আমারে যে ডরাইছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইয়েরা, ভুল বুঝে আল্লাহকে ডরানো, এটা এত বড় ইবাদত হয়েছে, আল্লাহ তার সারা জিন্দগির গুনাহ মাফ করে দিছে। সহিহ দ্বীন প্রচার করতে গিয়ে কৌশলগত ভুলের কারণে যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, এমত অবস্থায় করণীয় কি? অনেক সময় যত বড় ডাক্তারে হোক, অপারেশন করি সুইটা পেটের ভিতরে থুয়ে দিছে, এরকম হয় কি না? বিশৃঙ্খলা হয়েছে না? আবার কাটতে হয়েছে, আবার ফাঁড়ি ওইটা বাহির করতে হয়েছে না? মানুষ যত বড় হোক, চ্যালেঞ্জার মহাকাশ যান আমেরিকানরা বানাইছে চ্যালেঞ্জার, চ্যালেঞ্জ, আল্লাহকে চ্যালেঞ্জ দিছে, তারা আকাশ জয় করবে। 1974 সালে মাত্র কত, 1 মিনিটও না, 74 সেকেন্ড আকাশে উঠিয়া তাদের 7 জন মহাকাশ বিজ্ঞানী সহ 11,000 কোটি ডলার খরচ করা যান এক সামান্য ভুলে বিস্ফোরিত হইয়া কোথায় গেছে যন্ত্র, কোথায় গেছে লাশ, আকাশে উড়ে চলে গেছে, ধুলিবালি হয়ে উড়ে চলে গেছে, খুঁজেও পাই নাই। সেই মানুষে তো আমরা, ভুল হবে না? ভুল হতেই পারে, ঠিক না? অতএব সমাজে কিছু ভালো কাজ করতে গিয়েও কিছু বিশৃঙ্খলা অনেক সময় বুঝের ভুলে হয়, এটাকে সবাই বসে আলোচনা করে সুন্দর করে কি করে নিতে হবে, বুঝে নিতে হবে। মনে রাখতে হবে সব মুসলমান ভাই ভাই, মুসলমানের কপালে ধুলিবালি দেখলে আমি আমার আদর করে আমার রুমাল দিয়ে মুছে দেব, জুতা দিয়ে মুছবো না, ঠিক না? হ্যাঁ, রুক্ষ কথা বলবো না। যার ভিতরে রহমত থাকে সেই কথাটারে সুন্দর যৌক্তিক বানাইয়া গ্রহণযোগ্য বানাইয়া বলে, আর রহমত কম থাকলে খালি ট্যাটার গাই মারে, ঠিক না? এই ট্যাটার গাই কেউ মারবেন না। মানুষকে আপনি দয়া দিয়া ভাই, চাচা, ভাতিজা কইয়া যারে যেভাবে বললে তার মানটা রক্ষা হবে, মনটা রক্ষা হবে, সেইভাবে কথাটা বললে অবশ্যই মানুষ শুনবে না, শুনবে, সেভাবে বলতে হবে ইনশাআল্লাহ। তাবিজ ব্যবহার করা কি, এই ব্যাপারে কোনো দলিল আছে কি? আসল তাবিজ মানুষ চিনি না, নকল তাবিজ টানা হেসরা, বুঝেন না? গলার মধ্যে আপেল 1 কেজি লটকাইতেছে, আঙ্গুর 1 কেজি লটকাইছে, বুঝেন না? নাশপাতি 1 কেজি লটকাইছে, মোটা হওয়ার আশায়। কি পরিমাণ মোটা হইব? না যেইটা আছে স্বাস্থ্য জীবাণুয়ে ধরে ওইটাও যাইব,
ঠিক না? হ্যাঁ, লটকাইলে কিছু উপকার আছে? যেটা খাইলে লাভ ওটা খাইতে হবে, যেটা পড়লে লাভ ওটা পড়তে হবে। কোরআন পড়লে জিন পালায়, কোরআন লটকাইলে কখনো জিন পালায় না, ঠিক না? কোরআন কি আল্লাহ লটকাইতে বলছে না পড়তে বলছে? এ করা পড়ো, আল্লেখ লটকাও, এটা তো বলেন নাই, এটা পড়ো। আপেলের মতন কোরআনের লটকাইতেছে গলার মধ্যে, বাহুর মধ্যে, এটা কি হইবে? এইটা পড়লে 1 অক্ষরে 10 নেকি। আল্লাহু আকবার। আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শাইতান। সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হবে সমস্ত জিন ভূত শয়তান ওই ঘর ছেড়ে পালিয়ে যাবে। সূরা বাকারাই হলো বড় তাবিজ, সূরা বাকারা পড়া হলো বড় তাবিজ। 3 কুল আয়াতুল কুরসি, 3 কুল সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলি পড়া হলো বড় তাবিজ। তাবিজ হলো পড়া, তাবিজ হলো লটকানো নয়। কিন্তু লটকালে কিছু পয়সা পাওয়া যায়। এই পয়সার লোভে কিছু লোকেরা লটকালটকির এই বেদাত আবিষ্কার করছে। খবরদার, তাবিজ যদি লটকাইছেন তো গলার মধ্যে একটা গণেশ লটকাইছেন মনে করবেন। এইটা লই মরলে কি খবর যে হবে, ফেরেশতারা কবে এই এদিকে আয়, কি লই আইছো? এটা মূর্তিকে তোর গলার মধ্যে গণেশ লটকাইছো এইখানে। হ্যাঁ, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলাইলো সে মূর্তি পূজা করলো। নবীজির হাদিস। কার হাদিস? মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা, শিরিক করলো মানে মূর্তি পূজা করলো, গায়রুল্লাহ পূজা করলো, সৃষ্টির পূজা করলো। এটা ক্ষমাহীন অপরাধ, ক্ষমা নাই। তাবিজ তোমার মুক্ত হইয়া আয়াতুল কুরসি পড়েন, 3 কুল পড়েন, সূরা বাকারা পড়েন, ক্যাসেট দিয়ে শোনেন, সমস্ত জাদুটোনা ভেঙ্গে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য তাবিজ তোমার এগুলি তাবিজ দিলে, আমি যদি তাবিজ দিতাম ইনশাআল্লাহ হেলিকপ্টার কিনতে পারতাম। কারণ আল্লাহ দিলে যে পরিচয়টা দিছে, পৃথিবীর যেখানে যায় সেখানে চেহারাটা দেখলে মানুষ দৌড়ে আসে। যদি কইতাম যে এই তাবিজটা নেও তাহলে তোমার অনেক বড় ফায়দা হবে, মানুষ করতে যা কাজী হুজুরে কইছে, ঠিক না? কি ব্যবসাটা যে হইতো আমার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরকার নাই ব্যবসার, জান বাঁচানো ফরজ আল্লাহর আযাবের থেকে, ঠিক না? সুদ ও ঘুষ খাওয়া কেমন হারাম? সুদের মধ্যে 72টা মহাপাপ, তোর মধ্যে সবচেয়ে ছোট্ট মহাপাপ হলো নিজের আপন মায়ের সাথে নিজের আপন মাকে ধর্ষণ করা। এটা হলো সবচেয়ে ছোটটা। আল্লাহু আকবার। ছোটটাই যদি হয় এক মহাদেশের চেয়ে বড় পাপ, বড়গুলি না জানি কি বিরাট, কি বিশাল। আল্লাহু আকবার। এটা হলো সুদ। খবরদার, সুদ খাইছেন তো শেষ হয়েছেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে থাকতে হবে, কোনো মুক্তি নাই। সুদখোরের মুক্তি নাই। আর ঘুষ যেটা, ওটা জাহান্নামে যাওয়ার কারণ। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ খায়, ঘুষ দেয়, ঘুষ দিয়ে সে অন্যায় করাই নিছে একটা, তার অধিকার নাই, কিন্তু ঘুষ দিয়া নিজের নামে সেটা অ্যালট করাই নিছে, এই লোকও জাহান্নামে যাবে। আর যে ঘুষটা খাইছে সেও জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, বাঁচার উপায় নেই। আরেকজনকে কষ্ট দিয়া, যে অর্থ আরেকজনকে কষ্ট দিয়ে উপার্জন করেন, এই অর্থ দিয়া পৃথিবীর ইতিহাসে কেউ লাভবান হইতে পারে নাই, আজ পর্যন্ত, কোনোদিন হবেও না। আরেকজন কষ্ট পাইছে যে অর্থ আপনি নেওয়ার কারণে, তার হকটা নিয়েছেন আপনি, এই হক নিয়ে আপনি লাভবান হবেন। আল্লাহ তাআলা এই সিস্টেম পৃথিবীতে রাখেন নাই, বরং ক্ষতিগ্রস্ত হবেন, লুজার হবেন, ধ্বংস হয়ে যাবেন। এই কাজ কেউ করবেন না। তাসাউফ আত্মশুদ্ধি কি এক জিনিস? না, তাসাউফ বলবো না। কোরআনে একটা জিনিস আছে আত্মশুদ্ধি। কোরআন তেলাওয়াত করলে কি হয়? আত্মশুদ্ধি হয়। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। কোরআন দিয়া তাজকিয়া মানে আত্মশুদ্ধি। নবীজি আত্মশুদ্ধি করেছেন কি দিয়া? কোরআন দিয়া। কাপড় শুদ্ধি হয় কি দিয়া? সাবান দিয়া, ব্লিচিং পাউডার দিয়া, হুইল পাউডার দিয়া, ঠিক না? এখন কেউ যদি বাজার থেকে কয়লা কিনে আনি আমার এই কাপড়ের ধোয়া শুরু করে আর কয় যে এই কয়লা দিয়া কাপড় শুদ্ধি হয়। সাদা কাপড় শুদ্ধি হইতে আছে কি দিয়া? কয়লা দিয়া। বিশ্বাস করবেন? হ্যাঁ, কোনো কিছু দিয়ে আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি হইতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কি লাগবে?
শিফাউল লিমা ফিস সুদূর, এই সুদূরের মধ্যে, সিনার মধ্যে যত রোগ, যত ব্যাধি, যত কালিমা আছে সবগুলোর চিকিৎসা হলো এই কোরআন, সেবা হলো এই কোরআন। কালিমা দূর করে নূরে নূরানি করে দেবে এই কোরআন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে, আত্মাকে নূরানি করে দেবে কিসে? এই কোরআনে। কোরআন দিয়ে আত্মশুদ্ধি করেন ভাইরা, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ফয়েজ বা তাওয়াজ্জুর ভিত্তি শরীয়ত আছে কি? বাংলাদেশে বহুত ফয়েজ পাওয়া যায়, ভুয়া ফয়েজ। আল্লাহ নবীর এত বড় চাচা আবু তালেব এত বড় খেদমত করছে। আবু তালেব সারা জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবীজি বলতেছেন, ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একবার শুধু মুখে কালেমাটা বলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাব। চাচা বলল না, চাচারে নবীজি জাহান্নামী থেকে জান্নাতি বানাইতে পারলেন না। আল্লাহ নবীর থেকে ফয়েজ নামে কিছু থাকলে নবীজির থেকে বড় ফয়েজ আর কারো আছে? নবীজি ফয়েজ দিয়া তার চাচারে মুসলমান বানাইতে পারলো না, আর বাংলার বলনা তাইসকা এরা নাকি ফয়েজ দিয়া বেঈমানের মুসলমান বানায়, ইমানদার বানায়, ওলি বানায়। এগুলি ভুয়া ফয়েজ, এগুলি কি ভুয়া ফয়েজ। যদি ফয়েজ দিয়ে কিছু হইতো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে ফয়েজ দিয়া মুসলমান বানাইতেন, আল্লাহর ওলি বানাইতেন। কিন্তু এই সিস্টেম নাই, ফয়েজ দিয়া হয় না, কি হয়? ঈমান দিয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়া হয়, আল্লাহর প্রতি ইয়াকিন দেয়া হয়, ঠিক নাকি? এগুলো দেয়া হয়। ভাইয়েরা প্রশ্ন অনেক বেশি, রাত গভীর হয়ে গেছে, এত বেশি প্রশ্ন আর এখন তো রাত। আচ্ছা, বর্তমানে প্রচলিত মিলাদ ও কিয়াম পালন করা জায়েজ কি? মিলাদ কিয়াম ভাইরা অরিজিনাল হলো দুরূদ শরীফ। নামাজে কি পড়ি? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়। কি সুন্দর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ জিনিস, যেটা যত বেশি দরকারি সেটা তত বেশি সহজ হয়। নবীজির নাম শুনলে যে নবীজিকে দুরূদ দিল না, সে হলো দুনিয়ার বড় কৃপণ, আসল কৃপণ, বখিল। নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, মিলাদ শরীফ পড়লো না, এটা তো কয় নাই। যে আমার নাম শুনিয়ে মিলাদ শরীফ পড়ে নাই সে বখিল, এটা তো কয় নাই। কি পড়ে নাই কইছে? দুরূদ শরীফ। নামাজে কি মিলাদ পড়ি না দুরূদ পড়ি? ও মুসলমান, দুরূদ পড়ি, এটাই হলো আসল জিনিস। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর জন্য সালাত ও তাসলিম অর্থাৎ দরুদ পড়ো, এই কথা আল্লাহর। এটা রেজিস্ট্রেশন করা, এটা অরিজিনাল নোট। আর মিলাদ হলো জাল নোট, এটা ধরা পড়লে 14 বছর জেল, বুঝেন না? এটা হলো জাল। কয় মিলাদ পড়লে তো অনেক লাভ হয়, আমি বলি হয়, অবশ্যই লাভ হয়। যেই হুজুরে মিলাদটা পড়ায় পকেটে ওনার 500-1000 টাকা যাইব, দুরুদ পড়লে তো এটা যাইতো না, এই জন্য মিলাদ বানাইছে। মিলাদ পড়লে আরেক লাভ হয় জিলাপিওয়ালার, 1 মণ 1.5 মণ জিলাপি ব্যবসা হয়, হ্যাঁ, বেচা বিক্রি হয়, মাশাআল্লাহ, ভালো একটা ব্যবসা, ঠিক না? মিলাদ পড়ালে আরেক লাভ হয় আগরবাতিওয়ালার, কয়েক বান্ডিলে আগরবাতি বিক্রি হয়, ঠিক না বে ঠিক? কিন্তু যে পোড়া কপাইলা গৃহস্থে পড়াইছে, এই পোড়া কপাইলার কিচ্ছু নেই। হুজুরও পাইছে, জিলাপিওয়ালাও পাইছে, আগরবাতিওয়ালাও পাইছে, কম বেশ, এগুলির কিছু হয়েছে, আখেরাত না হইলেও দুনিয়া হয়েছে। আর তুই যে পড়াইলি তোর পয়সাও গেল, আখেরাতও গেল। তুই জাল নোট লইয়া বাজারে ঢুকবি, পুলিশে ধরি তোরে থানায় লইয়া যাবি, ঠিক কিনা? এই জাল ইবাদত লইয়া কবরে যাইবি, ফেরেশতারা ধইরা কইবে আসেন, কই পাইছেন এগুলি? হ্যাঁ, সরকারি সিল কই, রেজিস্ট্রেশন কই, অ্যাটেস্টেশন কই? রেজিস্ট্রেশন হলো দুরূদ শরীফের উপরে, অ্যাটেস্টেশন হলো দুরূদ শরীফের উপরে। খতিয়ানে আছে দুরূদ শরীফ, সিএস রেকর্ড, আরএস রেকর্ডে আছে দুরূদ শরীফ, ডাড্ডায় আছে দুরূদ শরীফ, 62 রেকর্ড, 40 রেকর্ডে দুরূদ শরীফ, সব কাগজপত্রে কি দুরূদ শরীফ। তুই এটা পাইলি কই? মিলাদ পাইলি কই? এদিকে আয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ও মুসলমান, ঠকেন না, ঠকার কাজ করেন না। কাজী ইব্রাহিমরা এমনভাবে আপনাদেরকে কথা বলবে যে এইভাবে বললে কবরে গেলে 2 পয়সা পাবেন, কবরে গেলে কিছু ফায়দা পাবেন, কবরে গেলে কিছু শান্তি পাবেন। এমন কথা বলবো না জীবনে যে কথা বললে আমি কিছু পাবো, আপনি মারা পড়বেন, এমন কথা জীবনেও ইনশাল্লাহ বলবো না। ও ভাইয়েরা, মিলাদের বিরুদ্ধে যাওয়ার আমার কোনো দরকার আছে নি। আমি জানি আমি যদি এখানে মিলাদ পড়ি, আমিও অন্তত বেশ কিছু টাকা এমনি পাই যাব, ঠিক না? তো আমি আমার লসের ব্যবসা করবো কি জন্য?
আমি জানি মিলাদ না পড়লে না হয় আমার 5,000 টাকা লস হয়েছে, আর এটা পড়লে আমার 5 লক্ষ কোটি টাকা লস। মাথার উপরে যে বাড়ি পড়বো এক একটা ফেরেশতার, লোহার দণ্ডের বাড়ি, ওইটা সহ্য করবো কে? ঠিক না বে ঠিক? ওই ডরে এগুলি পড়ি না ভাই। টাকা বাদ দেন, টাকার দরকার নাই। মিলাদ পড়ি খাওয়া লাগতো না, কুলিগিরি করি খামো তো মিলাদ পড়ি খাইতাম না। যারা মনসুরে হাল্লাজকে আল্লাহর ওলি বলে তাদের সম্পর্কে আমরা কি ধারণা পোষণ করব ভাই? এটা ওই যুগের সব আলেমরা একসাথে হইয়া তারে ফাঁসি দিছিল। সে নিজেরে আল্লাহ বলতো, তার হিসাব আল্লাহর কাছে ছেড়ে দেন। আখেরাতে দুনিয়ার বিচার হয়ে গেছে, এখন আখেরাতে কি হবে না হবে সেটা কার কাছে? দুনিয়াতে সব আলেমরা ঐক্যবদ্ধ হইয়া তারে ফাঁসি দিছিল, কারণ সে আনাল হক আনাল, আমি আল্লাহ বলতো। এটা বলার অধিকার কারণ এই। আল্লাহ কোথায়? আল্লাহ হলেন হু আল্লাহ, তিনি আল্লাহ। তিনি কোথায়? আকাশে। কোনো সৃষ্টি নিজেকে আল্লাহ বলার অধিকার রাখে না। যাই হোক সম্মানিত ভাইয়েরা, সব প্রশ্নের উত্তর দিতে গেলে আরও অনেক সময় লাগবে। আজকে এই পর্যন্ত আমি রাখলাম, আর প্রশ্নের উত্তর দেব না। থাকুক, না না আর দেব না ইনশাল্লাহ। সামনে আচ্ছা, শুনেছি আপনি নাকি কোরআন হেফজ করেছেন, এটা কি সঠিক ভাইরা? 36 দিনের কোরআন হেফজের কথা আসলে আমি প্রচার করি না, কিন্তু ঠিকই আমার পরিকল্পনা ছিল 36 দিনে কোরআন হেফজ করব, এবং 37 দিনে এটা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এখানে দুনিয়াবি কথা বলতে কোন ধরনের কথা কি বোঝানো হয়েছে? দুনিয়াবি কথা, ভাই কি তরকারি দিয়ে ভাত খাইছো? হ্যাঁ, বউটা কি বাপের বাড়িতে গেছে? তোমার মাইয়া না কিনা পরীক্ষা দিছিল, রেজাল্ট কি হয়েছে? এগুলি বেহুদা কথা, এগুলি মসজিদে কোনো এগুলি দুনিয়াবি কথা। এই জাতীয় তরকারির খবর, নুনের খবর, টমাটোর দাম, চাইলের দাম, মোটা চাইল কত, চিকন চাইল কত, এইসব খবরের জন্য মসজিদ না, বুঝেন না? বেহুদা বেদরকারি জিনিস। হ্যাঁ, মসজিদে বলতে পারেন ভাইরা, বাজারে মানুষ সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় দিছে, পাবলিকের কষ্ট হইতে আছে, এদেরকে বুঝাও, এরকম কথা বলতে পারবেন। চেয়ারম্যান সাহেব যে বিচারটা করলো, ভাই এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? এটা তো মনে হয় না ন্যায় হয়েছে বলে, এই জাতীয় কিছু কথা বলা যেতে পারে। বা এটা অন্যায় হয়েছে বা ন্যায় হয়েছে, যেগুলির সাথে নৈতিকতা জড়িত, নীতি নৈতিকতা জড়িত, এই জাতীয় কিছু কথা মসজিদে বললে গুনাহ নাই। কিন্তু ওই চাইল ডাইল খিচুড়ির কথা, হ্যাঁ তুমি আজকে কয় বেলা খাইছো, নাস্তাতে পরোটা কয়টা খাইছো, ভাজি খাইছো না ডিম খাইছো, হাঁসের ডিম না মুরগির ডিম, ভাই মুরগির ডিম খাইলে অ্যালার্জি হয় না, হাঁসের ডিম খাইলে অ্যালার্জি হয়, এইসব খবর জন্য কি না মসজিদ না। হ্যাঁ, বিচার আচার করা যেতে পারে, নবীজি অনেক বিচার করেছেন, তবে বিচারের জন্য বিচারালয় আছে, কিন্তু ঠেকায় পড়লে মাঝে মধ্যে মসজিদে, কারণ বিচারালয়, রাষ্ট্র পরিচালনার আলয়, যুদ্ধের ঘোষণার আলয়, এগুলি সব জায়গা নবীজি মসজিদ থেকে করতেন, সব কাজ মসজিদ থেকে করতেন, এটা করা যায়। তবে এখন সে সিস্টেম দুনিয়াতে নাই, যখন আসবে তখন আমরা আবার ইনশাল্লাহ এটা করা হবে। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বিশ্বাস না করলে ওই ব্যক্তি ইসলাম থেকে বাহির হইয়া যায়, তার স্ত্রী তালাক হইয়া যায়। যেই লোকে এই ফতুয়া দিয়েছে তাহার স্ত্রী তালাক হইয়া গিয়াছে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলেন, সে আল্লাহর বিরুদ্ধে ফতুয়াবাজি করলো। আল্লাহ বলেন সূরা কাহফের 110 নম্বর আয়াত, কুল, ও নবী, তোমার উম্মতেরা তোমার নূরের তৈরি আর মাটির তৈরি নিয়ে কত গোলমাল করবো আমি জানি, এজন্য বলি রাখো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষকে নিশ্চিত করো আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি নূরের না। কারণ তুমি যদি ফেরেশতার হইতা তাহলে তুমি 5 ওয়াক্ত পড়লে তোমার উম্মত কইতো আপনি ফেরেশতা, এজন্য 5 ওয়াক্ত পড়তে পারবেন, 500 ওয়াক্ত পড়লে বাকি। আমরা তো আর আপনার মতো ফেরেশতা না ভাই, আমরা 1 ওয়াক্তের বেশি পাইতাম না, তোমার উম্মত সাফ জবাব দিয়ে দিত, ঠিক কি না? আপনি যখন নিজে ফেরেশতা হইয়া যাইতেন তখন আপনি কম খাইলে আপনার উম্মত ফ্যাট ভরি খাইতে বলতে, আপনি ফেরেশতা, আপনি তো খাওয়া নো খাইলেও আপনি বাঁচবেন। বাবারে, আমরা মানুষ, আমরা কম খাইলে হয় না। তখন পদে পদে আপনারা তারা লঙ্ঘন করতো, ঠিক কিনা? এখন তো লঙ্ঘন করার কোনো বুদ্ধি নেই, কারণ তোমরা যে মানুষ আমিও সেই মানুষ, তোমাদের যেই হাসি ব্যথা আমারও সেই হাসি ব্যথা, তোমাদের যে ক্ষুধা পিপাসা আমারও সেই ক্ষুধা পিপাসা, তোমাদের যে সন্তান সন্ততি আমারও সেই সন্তান সন্ততি। অতএব আমি পারলে তোমরা কেন পারবা না? আমি 5 ওয়াক্ত পড়তে পারলে তোমরা কেন পারবা না? আমি তাহাজ্জুদে কোরআন যদি ডেলি 6 প্রতি রাত 6 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা আমি তেলাওয়াত করতে পারি, তোমরা কেন পারবা না? 1 মাস আমি মানুষ হয়ে যদি রোজা রাখতে পারি, তোমরা কেন পারবা না? শতকরা 2.5 টাকা যাকাত যদি আমি দিতে পারি, তোমরা কেন পারবা না? কারণ তোমরা যে মানুষ আমিও
সেই মানুষ। আল্লাহ তাআলা মনুষ্যত্বের যুক্তি দিয়া গোটা মানব জাতিকে আটকাই ফেলাইছেন যে নবীও মানুষ, তোমরা মানুষ। তবে নবীর মধ্যে তোমাদের মধ্যে একটা পার্থক্য হলো আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। সেটা কি? নবীর কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। নবী মাটির তৈরি। কিসের তৈরি? এই আয়াত বলছে নবী একজন বাশার। সূরা সাদের ৭২ নম্বর আয়াত বলছে সমস্ত বাশার মাটির তৈরি। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব মাটি থেকে। যে সৃষ্টিকর্তা আল্লাহ স্বয়ং তিনি বলছেন আমি বাশার সৃষ্টি করব কি থেকে? মাটি থেকে। সুবহানাল্লাহ। আচ্ছা, আর বিজ্ঞানের যুগে যারা এই প্রশ্নগুলি করে তারা বিজ্ঞানও বোঝে না, শরীয়তও বোঝে না। বিজ্ঞানীরা বলে মাটির ভিতরে নূর আছে। এক গোল্লা মাটির ভিতরে এত বেশি পরিমাণ নূর আছে, নূরের ঘনায়িত রূপ হলো মাটি, আলোর ঘনায়িত এনার্জির ঘনায়িত রূপ হলো ম্যাটার বা বস্তু। এক চাকা মাটিকে যদি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার গতিতে ছোঁড়া হয় এটা আলো হয়ে যাবে। আলোর গতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। এই মাইকটাকে যদি আমি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার গতিতে ছুটতে পারি এটা আলো হয়ে যাবে পুরা। আমাকে কাজী ইব্রাহিমকে কেউ যদি কোনো যন্ত্রের মাথার মধ্যে সেট করিয়া সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার গতিতে ছুঁড়ে মারে আমি আলো হয়ে যাব, আপনি আলো হয়ে যাবেন, পৃথিবীর সব বস্তু আলো হয়ে যাবে, কারণ সব বস্তুর মূল হইল আলো। আল্লাহু আকবার। ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এখানে বিজ্ঞান পড়া ছাত্ররা নাই। তাহলে মাটির তৈরি হলে আর লাভ বেশি। মাটির মধ্যে নূরও আছে, মাটির মধ্যে মাটির গুণও আছে। মাটির কইলে কোরআনও রক্ষা পাইল, হাদিসে রক্ষা পাইল, নবীর মাটির বৈশিষ্ট্যওয়ালা নবী হওয়ার গুণটাও, এই ডিগ্রিটাও রক্ষা পাইল, আবার নূরানি গুণ আছে সেই ডিগ্রিও রক্ষা পাইল। এত সুন্দর কথা বাদ দিয়া কোন পাগলে পাইছে? নূরের তৈরি সমস্ত ফেরেশতারা মাটির তৈরি। আদমকে কেন সেজদা দিছে? নূরের তৈরি হলে যদি দাম বাড়তো তাহলে তো উচিত ছিল মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতাকে সেজদা করতো। কিন্তু ঘটনা ঘটছে উল্টা। নূরের তৈরিওয়ালা না, মাটির তৈরি আদমকে সেজদা করো, কারণ মাটির মধ্যে ডাবল গুণ, মাটির গুণও আছে, নূরের গুণও আছে। সুবহানাল্লাহ। 2 ডিগ্রি। কয় ডিগ্রি? কথা বুঝছেন? জীবনে আর কইবেন কোনদিন নূরের তৈরি? নবীজিকে কি ঠকাইতেছেন না জিতাইতেছেন? যারা নবীকে জিতাইতে চায় তারা বলবে মাটির তৈরি। তাইলে নূরও পাইলো, মাটিও পাইলো। আমাদের নূরও দরকার, মাটিরও দরকার, কারণ আমরা মাটির মানুষ। মাটি ছাড়া আমাদের প্রাণ ভরে না, ঠিক না কথা? মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগায় বুক, দাদু আয় আয় গলা গলি ধরি, কেঁদে যদি হয় সুখ। জসিমউদ্দিনের কবর কবিতার মধ্যে মাটির মানুষ মাত্রই মাটিকে ভালোবাসে। কোন দুঃখে তোমরা নবীরে মাটির বাইরে ফেলে দিলা? হ্যাঁ, মাটির গুণ থেকে বঞ্চিত করলা, কাপুরুষ কোথাকার। এগুলি বড় ভুল কথা। এরা শরীয়তও জানলো না, এরা বিজ্ঞানও জানলো না। এতগুলি প্রশ্ন দয়া করে আজকে থাক। আরেকদিন এই প্রশ্নগুলি আমি জড়িত করে কবরে আমার পকেটে বললাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই এলাকায় আরেকদিন নিয়ে আসেন আমাকে, দাওয়াত আরেকটা দেন তাহলে ইনশাআল্লাহ। দাওয়াত আরেকটা দেন, যদি আমার সময় থাকে সময় দেব ইনশাআল্লাহ। মজলিস শেষে দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা, আমার সাথে পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা সব শ্রোতাকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে মাফ করেন। এই এলাকার জিন্দা মুর্দা সব মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে মাফ করে দেন। যারা এই ওয়াজ শুনেছেন সবাইকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন, হাক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন, খাঁটি মুমিন মুসলিম বান্দা হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।